আজকে আমাদের ফেসবুক পেজের 3 নম্বর ক্লাস এবং সর্বশেষ ক্লাস এটা ফেসবুক পেজের। এবং প্রথম দিন আমরা শিখেছিলাম যে একটা ফেসবুক পেজ কিভাবে তৈরি করতে হয়। দ্বিতীয় দিন আমরা শিখছিলাম যে একটা ফেসবুক পেজের সেটিংস, মনিটাইজেশন, ফেসবুক পেজের কি কি সেটিংস থাকে ওইটা। আজকে লাস্ট ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হলো যে ফেসবুক পেজ অপটিমাইজ, ম্যানেজ অথবা এসইও, যেটাই বলুন না কেন, তিনটাই একসাথে। ফেসবুক পেজ কিভাবে অপটিমাইজ করব, কিভাবে ম্যানেজ করব, কিভাবে এসইও করব। অপটিমাইজ ম্যানেজ বলতে বোঝানো হয় যে একটা ফেসবুক পেজকে আপনি কিভাবে পরিচালনা করবেন। যেমন ফেসবুক পেজে কিভাবে সুন্দরভাবে পোস্ট দিবেন, ফেসবুক পেজে কিভাবে এসএমএস, কমেন্ট এগুলো রিপ্লাই দিবেন, এগুলোকে বলা হয় কিন্তু ফেসবুক পেজের অপটিমাইজ ম্যানেজ। এই জিনিসগুলোই আমরা আজকে শিখবো এবং আমাদের পেজকে কিভাবে এসইও করতে পারি। এসইও করার আসলে অনেক অপশন আছে এবং ফেসবুক পেজে আমরা কিভাবে সুন্দর করে পোস্ট দিতে পারি এই সম্পর্কে বিস্তারিত দেখবো। এখন আপনি অন্যের পেজ কিভাবে ম্যানেজ করবেন, কিভাবে পরিচালনা করবেন, কিভাবে পোস্ট দিবেন, তারপরে দেখা গেছে যে অন্যের পেজে কমেন্টের রিপ্লাই, মেসেজের রিপ্লাই, ইন টোটাল যা দিবেন এটাই কিন্তু পেজের শেষ ক্লাস। এগুলো কিন্তু ভাইয়ারদের অনেক সময় ভাইয়ার যারা থাকে, ভাইয়ার ক্লায়েন্ট যা বলেন, ওদের কাছ থেকে কিন্তু এটা আপনার অনেক সময় কাজ নেওয়া হয়। তাহলে আমরা যে গত পেজটা তৈরি করেছিলাম ওই পেজে যাচ্ছি। মনে করেন আমার এটা একটা পেজ, এই পেজটাকে আমরা কিভাবে অপটিমাইজ, ম্যানেজ, ইন টোটাল যা করব এই সম্পর্কে ডিটেলস। এখন আমরা পেজটাকে ম্যানেজ, অপটিমাইজ এই জায়গা থেকে আমরা করব না। আমাদের পেজ অপটিমাইজ, ম্যানেজ করার জন্য আর একটা ফিচার আছে, ওই জায়গা থেকে আমরা সবকিছু করব। সেটা আপনি কিভাবে পাবেন? গুগলে গিয়ে লিখে সার্চ করবেন মেটা বিজনেস, জাস্ট মেটা বিজনেস লিখলেই চলে আসবে। এই যে এই অপশনটা চলে আসবে। এই যে মেটা বিজনেস এটা লিখবেন, লেখার সাথে সাথে এই অপশনটা আসবে, আসার পরে এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এই অপশনগুলো আপনি এরকম পাবেন। এখন কোন পেজটাকে আপনি আসলে ম্যানেজ করবেন, পরিচালনা করবেন, পোস্ট দিবেন, কোন পেজ, এখানে কিন্তু লেখা আছে ম্যানেজ ফেসবুক পেজ। সেই পেজটা এই যে উপরে দেখেন, হোমের উপরে ঠিক একটা বাটন আছে, এই বাটন থেকে আপনাকে ওইটা সিলেক্ট করতে হবে। আপনি যে পেজ, যে কাজই করেন না কেন, যেমন আমি এখানে যাই, যাওয়ার পর একবার নিচে যাব আমরা। নিচে যাওয়ার পর এই যে ইওর অ্যাকাউন্ট যেখানে লেখা, এখান থেকে আপনি লেখা যেখানে দেখবেন এই যে নিচে ছোট করে লেখা আছে ফেসবুক পেজ, ফেসবুক পেজ, ফেসবুক পেজ, ফেসবুক পেজ, এই যেগুলো লেখা আছে এগুলো কিন্তু যেতে হবে। যেগুলো নিচের ফেসবুক পেজ, মনে করেন আমি যে ফেসবুক পেজটা ম্যানেজ করব, অপটিমাইজ করব, সেটাকে আমি সিলেক্ট করলাম এই যেটা। যাওয়ার পর প্রথমত আমি পেজের এখানে পাবো হোম। হোমে যা যা আছে সবকিছু এখানে আপনি দেখতে পারবেন। পরে আছে দেখেন নোটিফিকেশন। নোটিফিকেশনে আপনার পেজে যত যে নোটিফিকেশন হবে সব জিনিসগুলো আপনি এখান থেকে ইজি ভাবে দেখতে পারবেন। এটা কিন্তু মোবাইলেও আছে, ল্যাপটপ কম্পিউটারে যেভাবে আছে সেম ভাবে মোবাইলেও আছে। মোবাইলে গিয়েও এই লেখাটা লিখে সার্চ করবেন মেটা বিজনেস, তাহলে আপনি মোবাইলের প্লে স্টোরে গিয়ে মেটা বিজনেস লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনি একটা অ্যাপস পাবেন, অ্যাপসটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে এটাকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করলে এই সেম ভাবে আপনি পেজ অপটিমাইজ, ম্যানেজ, পরিচালনা করতে পারবেন, এখানেও আপনি পাবেন। এরপর আমরা যদি ইনবক্সে যাই, ইনবক্সে গেলে আমরা এখানে একটা অটো মেসেজ আমরা সেট আপ করতে পারবো। এটা কিন্তু পেজের এক্সট্রা ম্যানেজ, পরিচালনার কাজ। যেমন এখানে যেমন এই ভাই লিখলো ইজ অ্যানিয়ন অ্যাভেলেবল টু চ্যাট, এখানে আমি লিখে দিলাম হাই থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই আর রিসিভড ইওর মেসেজ অ্যান্ড ইওর রিচিং আউট, যাই বলেন। এখন এটাকে বলা হয় অটো মেসেজ। এই অটো মেসেজ সেট আপ করে রাখলে কিন্তু আপনার পেজের জন্য সুবিধা। ধরেন আপনাকে যদি কেউ পেজ এসএমএস দিয়ে বলে হাই, এখন আপনি অনলাইনে নাই,
তারপরও কিন্তু এখানে একটা অটো মেসেজ চলে যাবে যে আমি বললাম হ্যালো, আমি অনলাইনে নাই, তুমি আমাকে পরে এসএমএস করো। এরকম পেজে কিন্তু অনেক সুন্দর আকারে এসএমএস সেট আপ করা যায়। এর জন্য আমাদের কিন্তু এই যে ইনবক্স লেখাটা যে আছে না, এখানে আসতে হবে। আসার পরে আমরা এই যে দেখেন উপরে একটা লেখা পাবো মেসেজিং ইনসাইটস, এর পাশে এরকম একটা ডিশ চিহ্নের মতো, আগে যেমন ডিশ অ্যান্টিনা ইউজ করতাম ওই যে বৃহস্পতি গ্রহ, ওরকম একটা চিহ্নের মতো আমরা দেখতে পাচ্ছি, যেটা নিচে মাউস ধরলে অটোমেশন লেখা আসে। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে অনেক কিছু পাবো। এখান থেকে আমরা প্রথমত যে জিনিসটা নেব ইনস্ট্যান্ট রিপ্লাই, এটাকে আমরা এখানে ক্লিক করব। ইনস্ট্যান্ট রিপ্লাই ট্রাই ইট, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে আমরা এটাকে টিক চিহ্ন দিব। টিক চিহ্ন দেওয়ার পরে এইখানে দেখেন ওই ভাই যে আমাকে মাত্র এসএমএস দিয়েছিল, ইজ এনিওয়ান অ্যাভেলেবল টু চ্যাট, তারপর কিন্তু এই এসএমএসটা অটো গিয়েছিল। এখন আমরা যদি চাই এখানে যে নিজেরা কাস্টমাইজ করে কিছু লেখা দিয়ে দেব, তাহলে ওই লেখাটাই যাবে কেউ যদি আমাকে এসএমএস দেয়। এটাকে আমরা টিক চিহ্ন দিব। টিক চিহ্ন দেওয়ার সাথে সাথে আবার উপরের যে একটা অপশন আছে না ইনস্ট্যান্ট রিপ্লাই, এটাকে আমরা অন করে দিব। এটাকে অবশ্যই অন করব। অন করে আমরা যদি চাই এই লেখাটা আমাদের নিজেদের মতো দিব, আমরা কাস্টমাইজ করে আমরা নিজেরা যেটা দিব ওইটাই শো করবে। তাহলে আপনি আপনার মতো করে একটা লেখা দেন। সাপোজ আমি এই লেখাটা দিয়ে দিব কপি করে। এই দেখেন আমি দিয়ে দিলাম যে আসসালামু আলাইকুম। এখানে একটা দেখেন আমি লেখা ইউজ করেছি। কি ইউজ করছি, দুই পাশে দুইটা সেকেন্ড ব্র্যাকেট, ইউজার আন্ডারস্কোপ ফুল আন্ডারস্কোপ নেম। এই লেখাটা দেওয়ার কারণ হলো কি, যে লোক আমাকে এসএমএস দিবে আমার পেজে, তার নামটা এই যে ইউজার ফুল নেম আছে না, এইখানে তার নেমটা শো করবে অটো। যেমন দেখেন আপনি যদি এখন আমাদের পেজে লেখেন হাই, তখন আমি ধরেন ফেসবুক পেজে নাই, অথবা অনলাইনে নাই, অথবা আমি কোনো জায়গায় নাই, কিন্তু আমার শুধু পেজ আছে, মনে করেন আর কিছু নাই, অনলাইনে নাই, আমি পেজে নাই, আমি অ্যাডমিন নাই, আমি কোনো কিছুই নেই, শুধু আমার পেজ আছে। এখন আপনার এই পেজ কেউ যদি হাই লেখে অথবা যে কোনো এসএমএস দেয়, সাথে সাথে তার কাছে এই এসএমএসটা অটো চলে যাবে যে আসসালামু আলাইকুম, আমাদের সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ, আমরা আপনার এসএমএস পেয়েছি এবং আপনার সাথে যোগাযোগ করার প্রশংসা করছি, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনার এসএমএস এর রিপ্লাই দিব, আপনার যদি জরুরি প্রয়োজন হয় তাহলে অনুগ্রহ করে এই নাম্বারে কল করুন অথবা আপনার ফোন নম্বরটা আমাদের এসএমএস করে করুন, আমরা কল করে আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানাবো। এটা কিন্তু আমি অটোমেটিক সেট আপ করে রেখেছি, তার মানে আমাকে কিন্তু আর এখন আর কষ্ট করতে হবে না। আমাকে কেউ যদি প্রথম একটা এসএমএস দেয়, এই এসএমএসটা অটো যাবে সবার কাছে, আমি অনলাইনে থাকি না থাকি, আমার পেজ থাকলেই হবে শুধু, আর আমি যেখানেই থাকি না কেন, মনে করেন আপনি অফলাইন অনলাইন যা হোক। এইটা দেওয়ার পরে এই ইনস্ট্যান্ট রিপ্লাইটা অন দেওয়ার পরে আপনি এখানে সেভ দিবেন। এখানে কি লেখা আসছে দেখি, চেঞ্জ নট সেভড। আচ্ছা মেবি এটা আমার সেভ হয়ে গেছে, তারপর আমি একটু এটাকে কপি করে রাখি, একটু ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে এই যে ইনস্ট্যান্ট রিপ্লাই পাচ্ছি না, এখান থেকে এডিট অপশনে যাই, দেখি ওই লেখাটা আমার সেভ হয় নাই, তাই তো। তাহলে আমি লেখাটাকে আবার একটু পেস্ট করে এখানে সেভ দিই, দেখি কেন আসতেছে না। এবার হয়ে গেছে। দেখেন আমার কিন্তু একবার সেভ হয় না দেখে আমি কিন্তু ব্যাকে গিয়ে এডিট করে আবার দিয়েছি। এখন আমার এই পেজটিতে এটা কিন্তু একবারই শো করবে, এটা কিন্তু আর বারবার শো করবে না, এটা আমরা একটু মাথায় রাখবো। এখন আবার নতুন অবস্থায় যে এখন একজন লোক এসএমএস দিবে তখনই শো করবে, কিন্তু সাথে সাথে দিলে কিন্তু হবে না, মানে এটা যে বারবারই শো করবে এমন না। এখন দিলেন আবার 2 দিন পর দিলেন তখন শো করবে। এখন আপনারা এসএমএস দিয়ে দেখেন, এই যে আমি পেজের লিংক দিয়েছি, এসএমএস দেন, এসএমএস দিলে এই যে পেজের লিংক দিয়েছি, পেজে ঢুকে একজনে হাই হ্যালো যা লিখেন, দেখবেন যে অটো আমি যে এসএমএসটা সেভ করে রেখেছি ওই এসএমএসটি আপনার কাছে চলে যাবে। এটা কিন্তু ফেসবুক পেজের ম্যানেজ করার, এই যে দেখেন একজন এসএমএস দিয়েছে, অলরেডি চলে গেছে, হাই লিখেছে, আর কিন্তু যাবে না এই লোকের কাছে আজকে আর সারা হয়তো
48 ঘন্টা 24 ঘন্টা পরে আপনি যা লিখেন, হাই হ্যালো ভাই যা লিখবেন, অটো আমার এসএমএসটা তার কাছে যাবে। এটা কিন্তু আপনারা নিজেরা দেখতে পারবে, এই যে সবার কাছে যাবে, একদম সবার কাছে এসএমএসটি যাবে কিন্তু দেখেন, এই যে হাই হ্যালো যা আছে। আমি যে এসএমএসটি সেট আপ করে রেখেছি এই ভাইয়ের কাছে যায়নি, উনি হয়তো ওই যে ইজ এনিওন অ্যাভেলেবল টু চ্যাট এই লেখাটা ক্লিক করেছিলে, এই জন্য জানি। কিন্তু হাই হ্যালো লিখতে হবে। এই যে ইজ এনিওন অ্যাভেলেবল চ্যাট, এটা আসলে যে একটা পোস্টের ওইখানে শো করে, জাস্ট মেসেজে গিয়া হাই হ্যালো লিখলেই চলে আসবে। মেসেজে, যে মেসেজে গিয়ে আপনি লিখলেই হবে। তাহলে এটা দেখেন একটা কি উপকারী জিনিস না? আমি যদি অনলাইনে না থাকি, অফলাইনে থাকলাম বা যেখানেই থাকি না কেন, আমাকে যখন কেউ হাই হ্যালো দিবে, আমি যদি তার সামনেই এসএমএসটি অটো সেন্ড করতে পারি, তাহলে কিন্তু আমার আর লোক লাগতেছে না। এরপরে আমি তার সাথে কথাবার্তা বললাম বা যাই বলেন না কেন, তাহলে দেখেন এটা এটা কিন্তু আমাদের ফেসবুক পেজের ম্যানেজ অপটিমাইজের একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। তাহলে দেখেন এই একটা, এবারে আর একটা জিনিস যদি আপনাকে দেখাই, এটা হলো আপনার অটো মেসেজ ইনস্ট্যান্ট রিপ্লাই, যেটাকে বলা হয়। আপনার পেজে কেউ যদি হাই হ্যালো লেখে, আপনি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য অনলাইনে যদি না থাকেন, আপনি বা যেই হোক আপনার পেজ থাকলেই হবে, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই এসএমএসটা তাকে দেওয়া হলো, এবং তিনি এটা দিয়ে টোটাল একটা বিস্তারিত বুঝতে পারবে যে না আছে। ওকে, এরপরে আমরা আবার সেম এই জায়গায় ক্লিক করব অটোমেশন। আর একটা জিনিস আমরা ঠিক সেট আপ করবো, যেটার নাম হলো ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এফএকিউ। এফএকিউ থাকে, এফএকিউ বলতে বোঝানো হয় কি, আপনার পেজের সম্পর্কে বিস্তারিত কেউ জানতে চায়, কারো মনে কোশ্চেন থাকে। যেমন আমার পেজের এই সম্পর্কে কারো মনে কোশ্চেনটা হতে পারে এরকম, যে আপনাদের অফিস কোথায়, এই কোশ্চেনটা কেউ জিজ্ঞাসা করতে পারে। আমি মনে মনে আইডিয়া নিলাম, এটা কিন্তু নিজের আইডিয়া থেকে করতে হবে, এছাড়া কিন্তু হবে না। এবং ধরেন কেউ আমাকে জিজ্ঞাসা করতে পারে যে ভাই আপনাদের কোর্স সম্পর্কে আমি বিস্তারিত জানতে চাই, এবং কেউ জানতে পারে যে আপনাদের স্টুডেন্টদের সাকসেস রেট কেমন, এটা আমি জানতে চাই। এটা কেউ মনে মনে জানতে পারে। এটাকে বলা হয় ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এফিকিউ। মানে আপনার কারো কোনো কোনো লোকের কাছে আপনার যে পেজ আছে, আপনার যে বিজনেস আছে, এই বিজনেস সম্পর্কে কিছু কিছু কোশ্চেন থাকতে পারে, যেটাকে বলা হয় কি এফএকিউ। এটা কিন্তু আপনি কি কোশ্চেন হতে পারে নিজেই কোশ্চেন করে নিজেই অ্যান্সার সেট আপ করে দিতে হবে। এখন দেখেন, যদি এরকম কারো এফএকিউ, এই যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনটা এই জায়গায় শো না করে অটো, তাহলে আপনি এই জায়গা থেকে খুঁজবেন। যেমন দেখেন আমার কিন্তু ইনস্ট্যান্ট রিপ্লাইটা নিচে ছিল না, আমি এই যে উপর থেকে এরকম ট্রাই ইট করে এই জায়গা থেকে নিই। যেমন এই যে পেজ রিকমেন্ডেড, এটা যদি আমার দরকার, তাহলে আমি ট্রাই ইটে ক্লিক করে এটাকে নিচে নিয়ে আসব। জব অ্যাপ্লিকেশন রিসিপ্ট, এটা যদি আমার দরকার, ট্রাই ইটে ক্লিক করে আমি নিচে নিয়ে আসব। এখন আমার ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন দরকার, এটা যেহেতু নিচে অটো আছে, আমি এটাকে আর ট্রাই ইট করে নিয়ে আসার দরকার না, আমার অটো আছে। তাহলে এটাকে আমরা এডিট করব। আমরা এডিট অপশনে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা এখানে যাব। এই যে দেখেন প্রথমত আছে কোশ্চেন 1, ওই যে বললাম ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। এরকম করে আপনি 3টা কোশ্চেন আসলে সেট আপ করে রাখতে পারবেন, এর বেশি কিন্তু পারবেন না। এখানে অনেক কোশ্চেন সেট আপ করা যায়, কিন্তু 3টা কোশ্চেনের বেশি এই ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন শো করে না। যেমন আমি কোশ্চেন নম্বর 1 এই এডিট অপশনে ক্লিক করলাম, এখানে লেখা আছে ইজ এনিওন অ্যাভেলেবল টু চ্যাট। আমি এটাকে না দিয়ে আমি ধরেন এখানে একটা কোশ্চেন দিব কি, আমার আইটিতে আসলে কি জিজ্ঞাসা করতে পারে। যেমন আমি দিতে পারি এইটা, কেউ আমাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনাদের অফিস কোথায়, আপনাদের অফিস কোথায় অবস্থিত, যে আপনাদের অফিস কোথায় অবস্থিত, এটা কেউ জিজ্ঞাসা করতেই পারে। এটা একটা কোশ্চেন হিসেবে থাকলো, এবং আমি অ্যান্সারটাও তাকে চেঞ্জ করে দিব। এটাকে বলা হয় ফ্রিকোয়েন্টলি আস্কড, যে আমাদের অফিস হলো এটা, যে আমাদের অফিস, আর অফিস অ্যাড্রেস উত্তরা হসপিটাল সেক্টর 6 রোড 1 হাউস 9 এত এত কলেজ এত, এবং কন্ট্যাক্ট নম্বরও আমরা চাইলে দিয়ে দিতে পারি। ওকে, এই আমাদের মনে করেন যে একটা কোশ্চেন গেল। এরপরে আমরা যদি অ্যানাদার কোশ্চেন অ্যাড করাতে চাই, এই যে অ্যাড অ্যানাদার কোশ্চেন, এখানে আমরা ক্লিক করব, আবার কোশ্চেন 2 চলে আসে, আসার পর আমরা
এডিটে ক্লিক করব। এখন ধরেন কোশ্চেন 2, একজন লোক আমাকে কি জিজ্ঞাসা করতে পারে যে আমি কি আপনাদের, অথবা যাই হোক একটা জিনিস বললো, এখানে কি দেখি, এই যে আপনি কি আমাকে আপনাদের ডিজিটাল মার্কেটিং কোর্স সম্পর্কে বিস্তারিত বলতে পারেন। এটা আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চাইলো। আমি একটা অ্যান্সার আমি নিজেই লিখে রাখলাম, এগুলো কিন্তু অটো যাবে ওইখানে আমি সেভ করার পরে। আমি এখানে যদি এটাকে সেভ করে রাখি যে আমাদের কোর্সে কি কি শেখানো হবে এবং কিভাবে ভর্তি হবে, নিচের লিঙ্কে ক্লিক করে সব বিস্তারিত জানতে পারবেন। এখানে আরো একটা ফিচার আছে, নিচে গেলে দেখতে পারবেন। আমি উপরেরটাই দেখাই নাই, আমার লাগতেছে না এই কারণে। এখানে অ্যাড মিডিয়া আর একটা আছে অ্যাড বাটন। অ্যাড মিডিয়া মানে আপনি চাইলে এখানে একটা ইমেজ সেট আপ করে রাখতে পারবেন। যেমন আমি দেখেন অ্যাড মিডিয়ায় ক্লিক করলাম, আমি চাচ্ছি যে একটা ইমেজ এইখানে সেট আপ করে রাখি, জানো যে কেউ এসে ওইটাকে ই করতে পারে। যেমন আমি এই ইমেজটা সেট আপ করে রাখলাম, এই ইমেজটা অটো তার কাছে চলে যাবে। এবং ধরেন কারণ আমি একটা বাটনও অ্যাড করব, অ্যাড বাটন, বাটন লেভেল মানে বাটনের নাম, যেমন আমি দিলাম লাইভ ক্লাস স্যাম্পল ভিডিও। আপনি এখানে যদি আপনার লিঙ্ক থাকে দিলেন, না থাকলে না দিলেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে, কিন্তু এটা আসলে আমাদের উপর কিন্তু ডিপেন্ড করবে না, এটা কিন্তু মাথায় থাকতে হবে। তাহলে আমি আমার কোর্সের এই সম্পর্কে এইটাকে আমি লাইভ ক্লাস স্যাম্পল ভিডিও দিয়ে দিলাম। দেখেন একটা ইমেজ দিয়ে দিলাম, এই ইমেজটাও শো করবে যখন আমাকে কেউ এই কোশ্চেনটা জিজ্ঞাসা করবে, আপনি কি আমাকে আপনাদের ডিজিটাল মার্কেটিং কোর্স সম্পর্কে বিস্তারিত বলতে পারেন, এই অ্যান্সারটা যাবে, পাশাপাশি এই ইমেজটি যাবে, আবার একটা এরকম ওয়েবসাইট এখানে ইউআরএল এটাও যাবে। এখানে আমরা একটা কাজ করবো যে অ্যাড টু মেনু, এটাকে আমরা অন করে দিব, তাহলে আমাদের জন্য ভালো। সবগুলো কোশ্চেনে আমরা এগুলো অন করে দিব, কোশ্চেন অনেও দিব, এই যে অ্যাড টু মেনু এটাকে অন করে দিব। অ্যাড অ্যানাদার কোশ্চেন, কোশ্চেন নম্বর 3, 3টা কোশ্চেনে বেশি আসলে শো করে না, এই জন্য আমরা 3টা কোশ্চেনে দিব, আমাদের আর কোশ্চেন দেওয়ার দরকার নাই। আমি এই জন্য 3টা কোশ্চেনে দিয়ে দিচ্ছি। পরের কোশ্চেনটা কি হলো, আপনাদের স্টুডেন্টরা ফ্রিল্যান্সিং করে কি পরিমাণে আর্ন করছে ও কাজ পারছে, এই সম্পর্কে আমি একটা বিস্তারিত লিখে তাকে মনে করেন এখানে অ্যান্সার দিয়ে দিলাম। আমাদের স্টুডেন্টরা কি পরিমাণে আর্ন করছে ও কাজ পাচ্ছে, এটা দিলাম যে নিচের লিঙ্কে ক্লিক করে আপনি কি ঘুরে আসুন। ওকে, যাই হোক, এখন যদি আমি এখানে মিডিয়া অ্যাড করতে চাই কোনো ইমেজ, সেটাও আমি অ্যাড করতে পারবো। এই যে ধরেন আমি একটা অ্যাড ইমেজ করলাম, এখানে আমি অ্যাড বাটনে দিলাম সেকেন্ড সাকসেস গ্রুপ লিংক। ওখানে আমি আরো একটা অ্যাড বাটনে ক্লিক করে দিয়ে দিলাম মনে করেন। এই যে ওয়েবসাইট ইউআরএল হিসেবে দেখেন আমি কিন্তু ফেসবুক গ্রুপ ইউজ করতে পারতেছি, পেজ ইউজ করতে পারতেছি, সব সোজা হিসাব একটা লিংক হলেই হবে। এই আমার 3টা কোশ্চেন সেট আপ হয়ে গেল। এখন আমি সেভ চেঞ্জে দিলে আমার কোশ্চেন 3টা সেট আপ হয়ে যাবে, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। এখন যদি এখন কথা হলো যে এই যে গত সেকেন্ড ক্লাস এবং আজকে হলো থার্ড ক্লাসে আমি যা যা দেখাচ্ছি, সবার পেজে যে এই জিনিসগুলো করতে হবে এমন না। আপনি যদি মনে করেন আমি করব না, সেটা আপনার ইচ্ছা, না করলেও সমস্যা নাই। আমি জিনিসগুলো জাস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনি যদি মনে করেন যে আমার এটা শিখতে ভালো লাগে বা করতে ভালো লাগে, তাহলে আপনি শিখবেন। আর যদি আপনি বলেন যে না আমার এটা করার দরকার নাই, তাহলে আপনি করবেন না, কিন্তু আপনাকে হোমওয়ার্ক জমা দিতে হবে। এটা হলো সবচেয়ে বড় কথা।
এই এতটুকু জিনিস আমরা সবাই মনে রাখবো। আমার যা যা শেখানো দরকার আমি সব জিনিসগুলো আপনাদেরকে শিখাচ্ছি, দেখিয়ে দিচ্ছি। এখন এইগুলো যে করতেই হবে এমন না, এটা হলো জাস্ট একটা পেজকে আপনি কিভাবে ম্যানেজ বা পরিচালনা করবেন এই জিনিসগুলো আমি জাস্ট সেট আপ করে রেখেছি। এভাবে যদি কেউ এসএমএস দেয় তাহলে অটো আসবে না। একজন ভাই কোশ্চেন বলছে সবার পেজে কি এরকম করতে হবে? আমি সবার পেজে করেন আর না করেন সেটা আপনার ইচ্ছা, আমাকে হোমওয়ার্ক হিসেবে জমা দিতে পারলেই হবে, আর কিছু লাগবে না। আমি যা যা দেখাচ্ছি এগুলো আপনি করেন আর না করেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমার যা যা দেখানো দরকার আমি সেগুলো সব দেখাবো। এতটুকু যদি মাথায়, আর এগুলো হলো কি যে একটা পেজের এসএমএস এর অপটিমাইজটা আপনি কিভাবে করবেন, ম্যানেজটা কিভাবে করবেন একটা ফেসবুক পেজের, সেটা আমি দেখাচ্ছি। এখান থেকে আপনি ইনবক্সে গিয়ে এই যে অপশনটা আছে এখানে পাবেন। কেউ যদি এই অপশনটা না পান, সে এই জায়গা থেকে এরকম জুম আউট করে কমিয়ে নিবেন, তাহলে পেয়ে যান। আমি আবার অটোমেশনে যাচ্ছি, যাওয়ার পর আপনি এখান থেকে দরকার আবার কমিয়ে নেবেন। এখানে দেখেন আরো অনেক ফিচার আছে, এইসব জিনিসগুলো আপনি যদি দিতে চান দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। যেমন দেখেন পেজ রিকমেন্ডেড, এটাকে আপনি দিলেন, এটা দ্বারা বোঝানো হয় কি আপনার পেজে কেউ যদি রিভিউ দেয় তাহলে তার কাছে এই এসএমএসটা অটো চলে যাবে। কেউ যদি পেজে আপনাকে একটা রিভিউ দেয় যে এই পেজ ভালো বা অনেক কিছু, তাহলে আপনি তাকে একটা উম এই যে গ্রেট এক্সপিরিয়েন্স এই সম্পর্কে একটা এসএমএস দেন, সেজন্য আপনি এটাকে চাইলে অন করে দিতে পারেন। অন করে দিয়ে এটাকে সেভ ওই এখানে যে টিক চিহ্ন দিয়ে এরকম অন করে দিবেন, টিক চিহ্ন দিয়ে অন করে দিবেন। একবার না হলে আরেকবার করবেন, এই যে সেভ দিয়ে দিবেন নিচে। একবার না হলে এই যে দেখেন আমার কিন্তু এখন সেভ হয়নি, তাহলে আমি আবার ব্যাকে যাই। ব্যাকে গিয়ে এই যে আমার জিনিসটা আছে না, এই যে কি জানি পেজ রিকমেন্ডেড, এটাকে আমি আবার এডিট করলাম। এডিট করে আবার এটাকে অন করলাম, টিক চিহ্ন দিলাম। এই যে দেখেন এখানে আমি আবার টিক চিহ্ন দিব, এটাকে অন অন করব। এবার দেখেন সেভ দিয়ে এখানে কিন্তু সেভ হচ্ছে। সেভ না হলেই যে আপনি এসএমএস দিয়ে বলবেন যে ভাই আমার সেভ হচ্ছে না, আমারও তো সেভ হয় নাই। দেখেন আমি কিন্তু 3বার ট্রাই করার পরে সেভ হয়েছে। এবং আছে পেজ নট রিকমেন্ডেড, আপনি যদি এটাও নিতে চান তাহলে মনে করেন এই যে হইলো, এটাকে অন করেন, দেখেন অন হয় না, আমি আবার অন করলাম, টিক চিহ্ন দিলাম, আবার সেভ দিলাম, দেখেন সেভ হয়নি, চেঞ্জ নট সেভ। তাহলে আমি আবার ব্যাকে গেলাম, এই যে অটোমেশন লেখার এখানে একটা ইনবক্স একটা আছে অটোমেশন, অটোমেশন আমি লেখায় আবার গেলাম, নিচে গিয়ে আবার পেজ নট রিকমেন্ডেড, এগুলো দিলেও ইচ্ছা, না দিলেও ইচ্ছা, আপনার ইচ্ছা। এখন বলাই আছে পেজ নট রিকমেন্ডেড, যারা যারা আর কি পেজে খারাপ রিভিউ দেয় তাদের উদ্দেশ্যে আপনি বলতে পারেন যে হাই উই আর সরি ইউ হ্যাড এ ব্যাড এক্সপিরিয়েন্স, লেট আস নো হাউ ক্যান উই, মানে আপনার পেজে ধরেন সার্ভিস ভালো হয় না, ওরা বললো যে আপনার পেজের সার্ভিস ভালো না, তা এখন যারা ব্যাড রিভিউ দিবে, খারাপ রিভিউ, তাদের কাছে এই এসএমএসটা অটো যাবে যে আপনার কি কারণে হয়নি। আর যারা পেজ আপনার পেজে ভালো রিভিউ দেবে তাদের জন্য নিচেরটা যাবে। আর একটা সেখানে অ্যাওয়ে মেসেজ, অ্যাওয়ে মেসেজ জিনিসটা কি, এটা হলো কিছুদিন পর পর অটো একজন লোকের কাছে এই এসএমএসটা যায়। এটা আসলে কখন যে যায় আমরাও জানি না। এই অ্যাওয়ে মেসেজ জিনিসটাকে অফ করা আছে, এটা অন করা যায় না, অনেক সময় অন হয় অনেক সময় হয়, কিন্তু এটা অন করা লাগে না। এখানে অ্যাওয়ে মেসেজ আপনি কিছু লেখালেখি দেখেন, থ্যাংকস ফর ইউর মেসেজ উই আর আই অ্যান্ড ক্যান নট রেসপন্স অ্যাট দিস টাইম উই অ্যাপ্রিশিয়েট টু গেট ইন টাচ। আপনি এইটা হলো কি অ্যাওয়ে মেসেজ জিনিসটা এমন একটা জিনিস, এই জিনিসটা হলো যে কিছুদিন এটাকে যদি আপনি অন করে রাখেন বা এরকম সেভ করে রাখেন একটা টাইম অথবা কোনো কিছু দিয়ে, তাহলে হয় কি অটো একজন লোকের কাছে এই এসএমএসটা এরকম ডেতে ডেতে যায়, যে দেখেন সানডে 12টায়, মানডে 12টায়, এগুলো আপনি মানে পাঠাতে পারবেন না। এইখানে আপনি যে লেখাটা অটো লিখে রাখবেন এই লেখাটাই আপনার একজন লোকের কাছে অটো এসএমএস যাবে, যারা যারা আপনার পেজে এসএমএস দিয়েছে এর আগে, মানে নতুন কোনো লোকের কাছে না। যেমন আপনার সাথে একজন লোকে কথা বলেছে, আপনি এখানে শিডিউল দিয়ে রাখার অপশন আছে, এই যে এখানে আমরা যেমন টাইম দিয়ে রাখছি না, এখানে অটো টাইমই হয় মেসেজটা, এই 12টা AM এই সময় একজন লোকের কাছে অটো এসএমএস যাবে, যারা যারা আমার কাছে। এখন এটা কখন যায়,
দেখা গেছে একদিন সানডে মানডে যে কোনো 7 দিনের মধ্যে 1 সপ্তাহে একদিন যেতে পারে। এখানে সেই হিসাবে কিছু লেখাটাকে আপনি লিখে রাখতে হবে। এগুলো অটো যাবে কিন্তু সেভ দিয়ে রাখলে এটা কিন্তু অন হয় না, এরকম অফও থাকে অনেক সময় অনও হয়, কিন্তু এটা অটো হবে। এরপরে আছে দেখেন আপনার কাস্টম কিওয়ার্ড আপনি লিখে রাখতে পারেন। জব অ্যাপ্লিকেশন আপনি যদি ট্রাই দেন, এরপরে দিয়ে যদি অটোমোশনে যান, যাওয়ার পরে আবার যাই আমরা জব অ্যাপ্লিকেশন, ও জব অ্যাপ্লিকেশন আসেনি, ট্রাই ইট গেলাম, এটাকে অন করলাম। মানে আমরা যদি পেজে কোনো জবের সার্কুলার ছাড়ি এবং সেখানে যদি কেউ জবের কোনো অ্যাপ্লাই করার পর তার কাছে, ধরেন আপনি একটা জবের সার্কুলার দিলেন, আপনার কাছে জবের একটা রিপ্লাই আসলো এবং আপনি যে ফর্মটা তাদের যে সার্কুলার যেতে যারা অ্যাপ্লাই করেছে সিভিটি অ্যাপ্লাই করেছে আপনার জবে, তাদের সিভিটি যে আপনি আসলে রিসিভ করেছেন, তার জন্য একটা অটো এসএমএস এইখানে আপনি সেট আপ করে দিতে পারেন। সেটাই হলো জব অ্যাপ্লিকেশনের রিসিপ্ট। মানে আপনি যে তাদের জবের অ্যাপ্লাই জন্য তারা যে সিভি জমা দিয়েছে এবং এটা যে আপনি রিসিপ্ট করেছেন, সেটা আপনি অটোমেটিক এসএমএস এ বলে দিতে পারেন। এটাই হলো জব অ্যাপ্লিকেশন রিসিপ্ট। সব পেজের জন্য এগুলো দরকার হয় না, যে সব পেজের জন্য দরকার হয় সেগুলো দিবেন, যেসব পেজের জন্য দরকার হয় না সেগুলো দেওয়ার দরকার নাই। কন্ট্যাক্ট ইনফরমেশন মানে আপনার পেজের অথবা আপনি কেউ যদি একটা কন্ট্যাক্ট ইনফরমেশন শেয়ার করে, তার জন্য আপনি তাকে একটা এসএমএস দিতে পারেন যে হাই থ্যাঙ্কস ফর কন্ট্যাক্ট আস, উই হ্যাভ রিসিভ ইউর মেসেজ আর সামওয়ান উইল রেসপন্ড শর্টলি। কন্ট্যাক্ট ইনফরমেশন যদি কেউ চায়, তাহলে এগুলোর জন্য আপনি কি করতে পারেন, অন করে দিবেন। এরপরে আপনি এটাকে এখানে সেভ করে দিবেন। হতে পারে এমএস এর সম্পর্কে আমার তেমন আইডিয়া নাই, ভাই যেটা বলছে ওটাও হতে পারে যে মেসেজটা ওই যে ওপেনিং আর ক্লোজিং, অথবা এটা ওই যে অটোমেটিক মাঝে মধ্যে দেয়, এটাকে আমরা আবার এখান থেকে অন করে দিলাম কন্টাক্ট। বাকি যে যে জিনিসগুলো আছে আপনি এখান থেকে ট্রাইট এই যে পজিটিভ ফিডব্যাক, লোকেশন, আওয়ার্স, এই জিনিসগুলোকে আপনি অন করে দিতে পারেন। লোকেশন কেউ যদি আপনার কাছে লোকেশন জানতে চায়, তার জন্য আপনি অটোমেটেড একটা এসএমএস সেট আপ করে রাখলেন, পরবর্তীতে আপনি তাকে লোকেশন শেয়ার করলেন অথবা অটোমেটিক একটা মেসেজ দিয়ে রাখলেন। সব কিছু এখান থেকে অটোমেটিক্যালি করে রাখা যায়, এটা অনই তো হচ্ছে না লোকেশনটা। তাহলে আপনার যা যা এখান থেকে দরকার সেগুলো, এখান থেকে আসলে মেইন দুইটা জিনিস দরকার, সেটা হলো যে ইনস্ট্যান্ট রিপ্লাই আর একটা হলো ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। বাকিগুলো ওরকম একটা আমাদের দরকার হয় না, যেন আমরা ইউজ করি না। কিন্তু আপনার যদি দরকার হয়, এখানে অনেক কিছু আছে। কমেন্ট টু মেসেজ, কি ওই যে ফেসবুক পেজে মানুষ অনেক সময় কমেন্ট করে না, কমেন্ট করার সময় এখানে বলা আছে রিসিভ এ কমেন্ট দ্যাট কন্টেন্ট স্পেসিফিক হ্যাশট্যাগ, ইউ ক্যান অ্যাড আপ টু 4 হ্যাশট্যাগ অ্যান্ড রেসপন্স, সেন্ড এ মেসেজ রিপ্লাই টু কমেন্টস অন ইউর পেজ কন্টেন্ট স্পেসিফিক হ্যাশট্যাগ, দিস অটোমেটেড রেসপন্স। মানে এখানে আপনি 4টা লেখা লিখে রাখতে পারবেন, ওই জাতীয় কেউ যদি কমেন্ট করে তাহলে তার কাছে আপনার অটো একটা এসএমএস চলে যাবে কমেন্টে। যারা একমাত্র আপনার পেজের পোস্টে কমেন্ট করবে তাদের কাছে এইসব যাবে। আপনি চাইলে এটা অন করে রাখতে পারেন, না করলে নাই। যদি না দিতে চান নাই, সব দিতে হবে এমন না। অ্যাপয়েন্টমেন্ট রিমাইন্ডার আছে, অনেক কিছু আছে। আপনি জাস্ট ইনস্ট্যান্ট আর ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। বাকি যেগুলো আছে এগুলো ইচ্ছা, আপনি দিলেও না সমস্যা নাই, না দিলেও সমস্যা নেই। তাও এগুলো আপনি ট্রাই করে দেখবেন, এটার কাজ কি, এটার কাজ কি, এটার কাজ কি, এটার কাজ, এগুলো ট্রাই করে দেখা ভালো। কারণ এক একজন ক্লায়েন্ট কিন্তু এইসব কাজের জন্য আসতে পারে যে আমি ইনস্ট্যান্ট রিপ্লাই সেট আপ করতে চাই, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন সেট আপ করতে চাই, পেজ রিকমেন্ডেড, এইসব এসএমএস গুলো আমি সেট আপ করতে চাই, তুমি আমাকে সেট আপ করে দাও। ছোট ছোট কাজের জন্য আসতেই পারে, স্বাভাবিক। তাহলে এখানে কিন্তু অনেক কিছু আছে। আবার এখান থেকে ক্রিয়েট অটোমেশন নামে আরো একটা ফিচারও আছে, এই যে অনেক কিছু করা যায়। স্টার্ট ফ্রম স্ক্র্যাচ মানে প্রথম থেকে, গোল, গেট পিপল, শেয়ার ইনফরমেশন আছে, অর্গানাইজ মেসেজ, সেন্ড কনফার্মেশন, ফলো আপ মেসেজ। এই ফলো আপ মেসেজ, গ্রেট পিপল এটাই অ্যাওয়ার মেসেজ, রিপ্লাই টু মেসেজ হোয়েন ইউ আর নট অ্যাভেলেবেল, যেটাকে বলা হয় মানে আপনি যখন পেজে অ্যাভেলেবেল না থাকবেন একজন লোকের সাথে যোগাযোগ করার জন্য। আবার এটাও ওই সেম একই, তবে এই ইনস্ট্যান্ট রিপ্লাইটা বেশি কাজ করে, এই মেসেজটা তেমন একটা কাজ করে না, এটা জাস্ট দিয়ে রাখছে।
অটোমেশনে এখানে যে ফিচার গুলো দেখতে পাচ্ছেন না, এই সব ফিচার গুলো এখান থেকে আবার পাওয়া যাবে এবং সবগুলো এখান দেওয়া আছে। তাহলে আমাদের এই দুইটা যে কোনো পেজের জন্য খুব ইম্পর্টেন্ট, ইনস্ট্যান্ট রিপ্লাই আর ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। বাকিগুলো আপনি যদি না দিতে চান, আপনার ইচ্ছা, সমস্যা নাই, তবে বাকিগুলো শিখে রাখবেন। এই হলো আমাদের পেজ অপটিমাইজের মেসেজের অপশন। আমরা এইভাবে পেজ অপটিমাইজ মেসেজ অপশন করব। এখন দেখেন আমরা একটা পেজ কিভাবে অপটিমাইজ মেসেজ করব। যেমন দেখেন, এই যে আমাকে যে পেজে এসএমএস দিল, এই এসএমএস গুলাকে আমরা রিপ্লাই করা, যখন কোনো একজন লোকের কাজ নিব, যেমন আমি যদি বলি যে ভাই আপনি আমার পেজে পেজ 1 মাসের ম্যানেজ অপটিমাইজ হিসেবে কাজ করবেন, সেক্ষেত্রে আপনার কাজ কি হবে? সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ হবে যে আমার পেজে কারা কারা এসএমএস দিচ্ছে তাদেরকে রিপ্লাই দেওয়া। সেই রকম অনুযায়ী আপনি অটো মেসেজ, এই মেসেজিং সিস্টেম চালু করে রাখতে পারেন, এবং আমার পেজে কারা কারা কমেন্ট করতেছে সেই কমেন্ট গুলো রিপ্লাই দেওয়া, এবং পেজে পোস্ট করা, যা যা আছে এইসব জিনিসে কিন্তু পেজ অপটিমাইজ এর মাধ্যমে পারে। কমেন্ট গুলাও কিন্তু আপনি এইখান থেকে দেখতে পারবেন। যেমন দেখেন এইখানে অল মেসেজ, তার মানে আমরা জানি যে ফেসবুক পেজে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করা যায়, ফেসবুক আর ইনস্টাগ্রাম ভাই ভাই, দুজনকে একসাথে অপটিমাইজ ম্যানেজ করা যায়। অল মেসেজ মানে ফেসবুক ইনস্টাগ্রাম সব মেসেজ এখানে শো করবে। যেমন দেখেন আমি যদি আমার আর একটা পেজ শো করাই, তাহলে কিন্তু আপনি দেখতে পান, এই যে দেখেন আমার ইনস্টাগ্রাম ফেসবুক পেজ সব কিন্তু এখানে এসএমএস শো করতে আছে। এই যে দেখেন ইনস্টাগ্রামে যারা যারা এসএমএস দিতেছে তাও শো করতেছে, ফেসবুক পেজে যারা যারা আমাকে এসএমএস দিতেছে তাও কিন্তু শো করতেছে। এই যে দেখেন আমরা কিন্তু অটোমেটিক ভাবে এগুলো সেট আপ করে রাখছি। যে আপনি কি আমাকে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারেন, এই যে দেখেন লিংক, আমাদের কোর্সের কি কি শেখানো হবে বিস্তারিত, এবং এই যে লাইভ ক্লাসের স্যাম্পল ভিডিও পর্যন্ত দেওয়া আছে, যা যা আছে সব জিনিস কিন্তু আমরা কিন্তু এখান থেকে অটোমেটিক কি করে রাখছি, সেট আপ করে রেখেছি আমাদের পেজের জন্য। যারা যারা এসএমএস দিবে তারা ওই জায়গা থেকে ওটা আর কি নিতে পারবে। এই যে দেখেন মিডিয়া টিডিয়া যা দেওয়া আছে সব কিন্তু আমরা রেখে দিয়েছি, এটাকে আমাদের লাগবে না। কোশ্চেন 2, ওকে। তাহলে আমাদের এই পেজটা এখন যারা ম্যানেজ করতে আছে তারাও কিন্তু করতে আছে ম্যানেজ। ইনস্টাগ্রাম ফেসবুক দুইটা একসাথেই করা যায়। এখন ইনস্টাগ্রামটা আপনি কিভাবে করবেন, আপনাকে তো বলেই দিলাম। ইনস্টাগ্রামটা আপনাকে করতে হবে কি, আপনার ফেসবুক পেজের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে কি করতে হবে, কানেক্ট করতে হবে। কিভাবে করবেন, গত সেকেন্ড ভিডিওতে আমরা সেটা দেখিয়েছি যে ফেসবুক পেজের সাথে ইনস্টাগ্রাম কিভাবে কানেক্ট করতে হয়। এই যে সেটিংসে গিয়ে ইনস্টাগ্রাম, সেম ভাবে আপনি যদি হোয়াটসঅ্যাপও কানেক্ট করে রাখেন এখানে, তাহলে দেখবেন যে এইসব জায়গায় হোয়াটসঅ্যাপে এসএমএস চলে আসে। এখন দেখেন অল মেসেজ মানে ইনস্টাগ্রাম ফেসবুক দুইটাই আসবে। মেসেঞ্জার দিলে শুধু ফেসবুকে যারা এসএমএস দিচ্ছে, ইনস্টাগ্রাম দিলে যারা ইনস্টাগ্রামে শুধু এসএমএস দিচ্ছে তাদেরকে। ফেসবুক কমেন্ট, আমাদের ফেসবুকে যে আমরা পোস্ট করতেছি না, এই পোস্টে কারা কারা কমেন্ট করতে আছে সেই টোটাল কমেন্ট গুলো আপনি এই জায়গা থেকে দেখতে পারবেন, রিপ্লাই দিতে পারবেন। এগুলোই কিন্তু ম্যানেজার অপটিমাইজার কাজ। এবং ইনস্টাগ্রাম পোস্টে কারা কারা কমেন্ট করবে সেই সব কমেন্টের রিপ্লাই এখান থেকে আপনি দেখতে পারবেন। সব কিছু এই জায়গা থেকেই কিন্তু করতে পারবেন। সেম কাজগুলো কিন্তু আপনি মোবাইল দিয়েও করতে পারবেন। এখানে যেভাবে আমি সেম ভাবে দেখাচ্ছি না, মোবাইলেও দেখবেন যে এরকমই ফিচার আপনি গুগল প্লে স্টোর থেকে যখন নামাবেন। তাহলে আপনি দেখেন এখানে আমাদের এই যে পরিচালনা এবং ম্যানেজ করা আমাদের একটা পেজ, আপনি মোবাইল দিয়েও করতে পারবেন সেম, আর এটা দিয়েও করতে পারবেন, এখান দিয়ে যাবেন। এবার আমরা আসি কন্টেন্ট। কন্টেন্ট মানে কি, এখান থেকে আমরা আসলে পোস্ট কিভাবে দিব একটা পেজে সুন্দর করে, এটাই আমরা দেখাচ্ছি। যেমন এখানে আছে পোস্ট অ্যান্ড রিল, প্রথমে আছে স্টোরি, এবি টেস্ট, ফিড গার্ড, মেনশন, ক্লিপস। তাহলে আমরা পোস্ট অ্যান্ড রিলসে যাই। প্রথমত উপরে দেখেন দুইটা অপশন আছে ফিচার, ক্রিয়েট স্টোরি, ক্রিয়েট রিল, ক্রিয়েট পোস্ট। আমরা একটা সুন্দর করে কিভাবে পোস্ট দিব আমাদের পেজে, অথবা যখন আমরা কোনো ক্লায়েন্টের কাজ নেব ওই ক্লায়েন্টের কাজে কিভাবে আমরা পেজে কিভাবে তাদের প্রোডাক্ট নিয়ে আমরা পোস্ট করব।
তাহলে আপনি দেখেন এখান থেকে যদি ক্রিয়েট পোস্টে আমরা যদি যাই, এখন ক্রিয়েট পোস্টে যাওয়ার পর প্রথমত দেখেন এইখানে আমাদের অপশন আসবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি কানেক্ট থাকতো তাহলে দুইটাই শো করতো, পেজ ইনস্টাগ্রাম। আমরা কিন্তু ফেসবুকে পোস্ট সবকিছু এইটা দিয়েই দিব, অন্য জায়গা দিয়ে কিন্তু দিব না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ইনস্টাগ্রামটা যদি এখানে কানেক্ট থাকতো অটো এখানে আসবে, জাস্ট আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন, তাহলে আমাদের এক এক পোস্ট দুই জায়গায় চলে যাবে, দুটি জায়গায়। এখন আমাদের যদি ইনস্টাগ্রাম কানেক্ট নাই, সেজন্য কিন্তু আমরা শুধু ফেসবুকে পোস্ট করতে পারতেছি। এই ফেসবুকে পোস্টের মাধ্যমেই দেখবেন আমাদের পেজ এসইও হয়ে যাবে। ফেসবুক পেজ এসইও করা যায় মাত্র আপনি হ্যাশট্যাগের মাধ্যমে। কিভাবে? আপনি আমাদের ফেসবুকে যাবেন, এখানে লিখবেন ডিএমএলসি, জাস্ট এতটুকু লিখবেন, লিখে এন্টার বাটনে ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে পোস্টে যাবেন, দেখবেন যে আমাদের পোস্টই দেখা যাবে, এই যে দেখেন, এগুলোই কিন্তু এসইও বলা হয়। এসইও আরো অনেক স্টাইলে আছে। এবার আপনি লিখবেন ডিএম লাইভ কোর্স, এতটুকু লেখেন, এরপর আপনি পোস্টে যান। তাহলে আমরা কিন্তু এই হ্যাশট্যাগ দিয়ে এসইও করতে আছি, এই হ্যাশট্যাগ ইউজ করতে আছে, যে কেউ যদি আমাদের এই জিনিসটা লেখে তাহলে শুধু আমাদের পোস্টে দেখতে পারো, আর কোনো পোস্ট আসে না। দেখেন ডিএম লাইভ করছে, সব আসে। তাহলে দেখেন একটা পোস্ট করার ক্ষেত্রে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। দেখেন এখন এখানে কিন্তু সব আমাদের পোস্ট গুলাই চলে আসতেছে, যে দেখেন। তাহলে এরকম ফেসবুক পেজের এসইওটা মূলত এরকম। অনেকে আবার এসইও করে বিভিন্ন জায়গায় কমেন্ট করে, এরকম করে আবার অনেকে দেখা গেছে কি, আপনি যখন এখানে আমি যদি এটা এই হ্যাশট্যাগটা লেখা ইউটিউব বলেন এবং আপনার মনে করেন যে গুগল বলেন, সব জায়গায় যদি সার্চ করি তাহলে কিন্তু আমার এটাই আসবে, এই যে ডিএম লাইভ কোর্স। আমার দেখেন ওয়েবসাইট চলে আসে, ফেসবুক পেজ চলে আসে, ইউটিউব চ্যানেল চলে আসে, ইনস্টাগ্রাম চলে আসে, টুইটার চলে আসে, প্রিন্টার চলে যা আছে সবই চলে আসে ডিএম লাইভ কোর্স লেখার সাথে সাথে। তাহলে এই যে হ্যাশট্যাগটা আমি ইউজ করেছি, এই লেখার মাধ্যমে আমার ফেসবুক পেজ যা আছে সবকিছু চলে আসছে না, এটাই ফেসবুক পেজের এসইও। তার মানে আপনি যখন কোনো একটা পোস্ট করবেন এখানে, তখন একটা টার্গেট নিতে হবে যে আমার পোস্টে কমন একটা হ্যাশট্যাগ আমরা ইউজ করবই অলওয়েজ, জানো, ওই হ্যাশট্যাগটা লিখে সার্চ করলে আমাদের পেজের সব পোস্ট পায়, গুগলে যেন পায়, ইউটিউবে পায়, সব জায়গায়। আপনি যদি ইউটিউবেও ডিএম লাইভ কোর্স লিখে সার্চ করেন, দেখবেন যে আমাদের পোস্ট তারপরে সবকিছু চলে আসবে, কারণ আমরা এটা দিয়ে হ্যাশট্যাগ সার্চ করতে আছি। এই যে দেখেন ডিজিটাল লাইভ কোর্স সবকিছু চলে আসছে না, ইউটিউব ডিএম লাইভ কোর্স লিখে সার্চ করলে আমাদের এগুলাই কিন্তু সব চলে আসে। আপনি পোস্টে যান যেখানেই যান না কেন, তাহলে আমরা যখন একটা পোস্ট দেই তখন কিন্তু আমরা অলওয়েজ ওই হ্যাশট্যাগটা ইউজ করি, ডিএম লাইভ কোর্স, এটা হলো আমাদের প্রধানই। তাহলে আপনাকে পেজ এসইও করার মূল জিনিস হলোই এটা। এখন তাহলে আমরা কিভাবে পোস্ট করব, মনে করেন আমি একটা পোস্ট করা দেখাই। আচ্ছা, প্রথমত আমরা মেটা বিজনেস সুইটে যাব, যাওয়ার পর আমরা বলছিলাম এই যে কন্টেন্টে যাব, যাওয়ার পর এখানে আমরা দেখতে পাবো ক্রিয়েট পোস্ট। এই পোস্ট করার জন্য কিন্তু ভাইয়ার আপনাকে কাজে নেবে। এখন এইখানে আমরা সবার আগে একটা কাজ করব, পোস্ট দেওয়ার আগে আমরা এখানে আগে লেখা লিখবো, ইমেজ দেওয়ার আগে এখানে লেখা আছে তো অ্যাড ফটো, কিন্তু আমরা করব কি সবার আগে এখানে লেখা দিব পোস্টের। এখন আমি জানেন পোস্টের যে লেখাটা দিব, আমি লেখাটা এখান থেকে নিয়ে আসি, মনে করেন
তাহলে আমি যে লেখাটা দিই, আমি এই লেখাটাই কপি করে নিয়ে আসি, মনে করেন এই লেখাটাই দিব। এটা দিয়ে একটা পড়ি। সর্বপ্রথম আমি হলো লেখাটা দিচ্ছি এখানে। এখন আমরা মনে করেন এই হ্যাশট্যাগ দিব, ডিএম লাইভ কোর্স, তারপর ডিএমএলসি আইটি। এগুলো আমরা হ্যাশট্যাগ হিসেবে এখানে পোস্ট দিচ্ছি। আমি কেন দিচ্ছি? এর মাধ্যমেই আমি আসলে আমার পেজটাকে কি করতে চাচ্ছি, এসইও করতে চাচ্ছি। এটা আমার উদ্দেশ্য। 0160 নাম্বার দেই, 1006707। ওকে, লেখাটাকে আমি দিলাম। আচ্ছা, একটু চেক করে নিই আমরা যে লেখাটাকে সব ঠিক আছে কিনা। আচ্ছা, আমাদের লেখা মনে করেন ঠিক আছে। ওকে, ওকে। এখন লেখা দেওয়ার পরে আপনি যখন এখানে লিংক ইউজ করবেন কোনো, তখন এরকম অপশন আসবে। না আসলে আপনি এখান থেকে এটা কেটে দেবেন। কোনো যদি লিংক আসে, না আসলে সমস্যা নাই। আসার পরে এই যে একটা মেসেজ বাটন আছে না, এটাকে আপনি ক্লিক করবেন। আমি কিন্তু আগে পোস্টে লেখা দিয়েছি, তারপরে কিন্তু আমি পোস্টে লেখা দেওয়ার পরে আমি কিন্তু এই মেসেজ বাটনটা এখানে গেট মেসেজ দিয়ে, যে দেখেন এখানে এরকম গেট মেসেজ আসবে, সেন্ট মেসেজ। এবার আমি যে ইমেজটা ইউজ করতে চাই আমার পোস্টে, সেই ইমেজটা আমি ইউজ করব। এই যে দেখেন চেঞ্জ ইমেজ নামে একটা অপশন আছে, এখানে আমি ক্লিক করব এবং আমি এই ইমেজটা দিই। এখন আমাদের ফেসবুকে পোস্ট করার ইমেজ সাইজ কত? ফেসবুকে পোস্ট করার ইমেজ সাইজ আপনি এই সাইজে ইউজ করবেন অলওয়েজ, তাহলে ভালো। কাস্টম সাইজ দিয়ে আমি দেখাই, 1080 1080 এই পিক্সেলের সাইজ ইউজ করবেন। 1080 × 1080 এই ক্যানভা থেকে আপনি ডিজাইন করে সুন্দর করে পোস্ট দিবেন। এই যে দেখেন 1080 × 1080 এই সাইজের ইমেজ আপনি ডিজাইন করবেন, তারপরে দিবেন। এখন দেখেন, তাহলে দেখেন এই যে আমার পোস্টের ওভারভিউটা আমি দেখতে পাচ্ছি এখানে। এই যে পোস্টে যা যা লেখা এবং কম্পিউটারে কিভাবে দেখাবে, মোবাইল ভিউ কিরকম দেখাবে, সব কিন্তু আপনি ইজিলি ভাবে জিনিসটা দেখতে পান। তাহলে যেভাবে আমি বললাম, প্রথমত আমরা পোস্টে লেখা দিব, লেখা দেওয়ার পরে গেট মেসেজ বাটনে ক্লিক করব, তারপরে আমরা উপরে লেখা পাবো চেঞ্জ ইমেজ, সেইটা আমরা এখান থেকে সিলেক্ট করে ইমেজটা দিয়ে দেবো। এখন যদি আপনি এখানে আরো কিছু অ্যাড করতে চান, মনে করেন এই যে একটা গেট লোকেশন, আপনি যদি লোকেশন অ্যাড করতে চান এখান থেকে, তাহলে সেটা, যেমন আমি ধরেন আমার পেজে যদি নাম লিখি চেক ইন, যেটাকে বলা হয়, আপনি যদি চেক ইন দিতে চান, এই দেখেন এই ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স, এটাকে আমি চেক ইন হিসেবে দিলাম। চেক ইন হিসেবে রইলো, ইমোজি দেওয়া যাবে, আবার এবি টেস্ট, যে একটা টেস্ট, আবার এখানে লিংক দেওয়া যাবে। এত কিছু না দিলেও হবে, আপনি এই যে গেট মেসেজ দিয়ে এবার আপনি নিচে যান। নিচে গেলে আপনি এখানে দেখেন এই যে পাবলিশ নামে একটা অপশন আছে, জাস্ট আমরা পাবলিশ করে দিব। করে দিলে আমাদের একটা পেজে কি হয়ে যাবে, পোস্ট করা হয়ে যাবে। এখানে বুস্ট, আমরা তো বুস্ট এখন শিখতেছি না, এগুলো পরে, আপনি এটাকে কেটে দেন। কেটে দেওয়ার পর আপনি ফেসবুকে ক্লিক করেন। এখন আমি ওই পেজে যাই, পেজে গেলে
দেখবেন যে আমি মাত্র যে একটা পোস্ট দিলাম না, এই যে দেখেন এই পোস্টটা কিন্তু দেখা যাচ্ছে, এবং এই যে উত্তরাদি লোকেশনের যে আমরা লোকেশনটা দিয়েছিলাম না, সেটাও দেখা গিয়েছে এই যে আমাদের পেজে। এখন আপনি যদি আপনার এই পোস্টটাকে সবার উপরে রাখতে চান পিন করে, তাও কিন্তু পারবেন। জাস্ট থ্রি ডট আইকনে ক্লিক করলেন, পিন টু টপ পেজ। এখন আপনি রিফ্রেশ দেন, আপনি যত পোস্ট দেন না কেন, এটা হলো আপনার সবার উপরে দেখাবে, সবার উপরে থাকবে এক কথায়। তাহলে আপনি দেখেন, একটা পেজের সবকিছু পোস্ট করা ইমেজ আমরা এই জায়গা থেকে করতে পারবো। আবার আপনি যদি কন্টেন্টে যান, আবার এখান থেকে ক্রিয়েট পোস্ট করেন। এখন এখানে যদি আপনি মনে করেন যে আমি একসাথে অনেকগুলা ইমেজ পোস্ট করব, এখান তো একটা দিয়ে দেখাচ্ছে আমি। একসাথে যদি আপনি 10-15টা ইমেজ দিয়ে পোস্ট করতে চান, তাহলে আমি মনে করব কি পেজ থেকে পোস্ট করবেন। এই পেজ দিয়েও পোস্ট করা যায়। কিরকম? আমি ধরুন কয়েকটা ইমেজ নিয়ে আপনাকে দেখাই। মানে কয়েকটা ইমেজ নিয়ে একটু দেখাই, তাহলে আর কি সুবিধা হবে বুঝতে। যেমন দাঁড়ান, আমি আমার ইউটিউব থেকে নেই। ধরেন একসাথে আমরা 5-6টা ইমেজ দিয়ে পোস্ট করব, তখন আপনি অবশ্যই ফেসবুক পেজ ইউজ করবেন। ফেসবুক পেজ দিয়ে আপনি তখন কি করবেন, 5-6টা ইমেজ একসাথে ইউজ করার ট্রাই করবেন। তা না হলে কিন্তু ওই জায়গা থেকে আসলে হবে না। তখন ওই যে বিজনেস, মেটা বিজনেস থেকেও হবে, হবে না যে এমন না। তবে আমি মনে করি যে আপনি তখন ফেসবুক পেজ থেকে করাটা আমি মনে করি যে বেটার। আমি ধরেন এই যে 4-5টা ইমেজ নিয়ে আপনাকে দেখাই। আচ্ছা দেখেন, এই আমার তখন আমরা এই যে ক্রিয়েট পোস্ট আছে না, এখানে ক্লিক করব। এবার এই যে ফটো নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবো, অ্যাড ফটো। এখন আমি এইখান থেকে মনে করেন যে অনেকগুলো ইমেজ একসাথে নিব, যেগুলো যেগুলো আমি পোস্ট করব সেগুলো আপনি নেই। এই যে 2টা নিলাম, ওপেন করলাম। এরপর আমি আরো অ্যাড করব, তাহলে আবার এই জায়গা থেকে আপনি নিতে পারবেন। এই যে অ্যাড ফটো অ্যান্ড ভিডিও, এখানে ক্লিক করে আমি এটা নিলাম, এটা নিয়েছিলাম তাই না, আর 2টা নেই। কই জানি আর 2টা ডাউনলোড করলাম মাত্র, গেল কই। এটা নিলাম 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 নিলাম, নামে নাই নাকি, মাত্র না ডাউনলোড করলাম। আহ, এই যে একটা, এইটাকে নিলাম, 3টা হইলো তাই না, আপলোড হচ্ছে। আরো একটা আমরা ডাউনলোড করছিলাম, ওই লেখাটা আসতেছে না। আচ্ছা ওইটাকে আমি একটু নিয়ে আসি। তাহলে এরকম আপনার কম্পিউটার দিয়ে আপনি একাধিক ইমেজ নিতে হবে যখন আপনি একসাথে একাধিক ইমেজ ডাউনলোড করতে, পোস্ট করতে চাইবেন। এইসব পোস্ট করার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই, আমরা পোস্ট যখন করব তখন আমাদের কি হবে, পোস্টে অবশ্যই আমরা কি করব, হ্যাশট্যাগ ইউজ করব। কারণ আমরা তো প্রথম থেকেই বলে আসছি, আমরা যদি পোস্টে হ্যাশট্যাগ ইউজ না করি তাহলে তো আমরা ধরা খাবো। কারণ আমরা চাই যে পরবর্তীতে আমরা জানো ওটা দিয়ে, যেমন আমি এই হ্যাশট্যাগটা ইউজ করলাম, সাপোজ এটা আমার পোস্টে লেখা, তাহলে আমি লেখাটা দিব। একসাথে কিন্তু অনেকগুলো ইমেজ দিলাম। এখন এটাও আপনি বাটনে অ্যাড করতে পারবেন, মানে এটাকে বলা হয় কিন্তু কল টু অ্যাকশন বাটন। আমরা যেমন এই পোস্টে একটা বাটন অ্যাড করছি না, এখানে কই যেন একটা বাটন,
এই যে দেখেন সেন্ড মেসেজ বাটন, এটাকেই বলা হয় কিন্তু কল টু অ্যাকশন বাটন। শুধু পোস্টের মাধ্যমে সেন্ড মেসেজ বাটনই অ্যাড করা যায়, আর তেমন কিছু যায় না। এখান থেকে আপনি দেখি কি কি যায়। এই যে থ্রি ডট আইকন, এখান থেকে ক্লিক করবে, এখান থেকে যেটা যেটা যাবে সেটাই করতে পারবেন। হোয়াটসঅ্যাপ করা যাবে আর মেসেজ, আর কিছু দেওয়া যাচ্ছে না। এই যে গেট মেসেজ দেওয়া যাচ্ছে, আর আমি এখান থেকে চেক ইন দিয়ে দিই আমার পেজের নাম, আমার ওই পেজটাই দিয়ে দিই ডিজিটাল, এই যে আমার ডিজিটাল লাইভ কোর্স হাউসজাত, এটা আমি আমার চেক ইন হিসাবে দিলাম। এখান থেকে কিন্তু অন্য কোনো কল টু অ্যাকশন বাটন দেওয়া যাচ্ছে না। হোয়াটসঅ্যাপ মেসেজ দেওয়া যায়, ওইখান থেকেও মেসেজই দেওয়া যায়। এই যে এই জায়গা থেকেও শুধু মেসেজই দেওয়া যায়, এখান থেকে আবার কল দেওয়া যায় না। এখান থেকেও কল বাটন দেওয়া যাচ্ছে না। কল বাটন দেওয়া যাবে কখন জানেন? যখন আপনি নাম্বার ইউজ করবেন কল টু অ্যাকশনে, কল নাও, তখন আপনি দিতে পারবেন। এখানে এই যে কল নাও, এই যে আবার গেট কল আসছে, এই চলে আসছে গেট কল। যদি আসে তাহলে দিতে পারেন, না আসলে মনে করবেন যে আপনার পেজে নাম্বার দেওয়া নাই অথবা বাটন দেওয়া নাই, এখানে আসতে আছে। এখানে আমি পোস্ট করে দিলাম। তাহলে এভাবে আমি আমার এই যে দেখেন পোস্টটা দিয়ে দিলাম, এই যে অল ইমেজের মধ্যে আমার এই যে মেসেজ বাটনটা শো করলো। তাহলে আপনি একসাথে চাইলে 10-20টা 15টা ইমেজও একসাথে দিতে পারবেন, নো প্রবলেম, নো সমস্যা। এখন কথা হলো যে আপনার এখান থেকে যেটা যেটা দরকার অবশ্যই ওইটা ওইটা দিবেন। ওকে, তাহলে আমরা এভাবে পোস্ট দিব, এই পোস্টগুলো দিয়েই কিন্তু আগামীকাল ক্লাসে হোমওয়ার্ক জমা দিব। এবং এই যে ইনস্ট্যান্ট রিপ্লাই যে আমি দিলাম না, এগুলো দিয়েই কিন্তু আপনি নেক্সট ক্লাসে হোমওয়ার্ক জমা দিবেন। এতটুকু জিনিস যেন সবাই মাথায় থাকে, যেন ভুলে না যাই। ওকে, আচ্ছা, এতটুকু জিনিস আশা করি আমরা সবাই পারবো। এখন আমরা দেখাবো যে একটা ভিডিও পোস্ট কিভাবে করব। যে কোনো জিনিসের প্রতি অস্থির তাড়াহুড়ো করার কোনো দরকার নাই, আমি ধীরে ধীরে সবই শিখাবো। যারা আসলে অস্থির তাড়াহুড়ো করে, কি বলবো আর, আমি ধীরে ধীরে সব জিনিসই দেখাবো। তাড়াহুড়া অস্থির করা মানেই আপনার নিজের লস। যে কোনো কাজ, যে কোনো জিনিস, মনে করেন তাড়াহুড়া অস্থির করছেন মানেই আপনার লস। ওকে, আমরা একাধিক পোস্ট করা দেখলাম। এবার আমরা সেম ভাবে কন্টেন্টে যাই। এখানেই অপশন আছে লেখা ক্রিয়েট পোস্ট, অ্যাড ভিডিও। এখানে আমরা দেখতেই পাচ্ছি আপলোড ফ্রম ডেস্কটপ। আমার কম্পিউটার থেকে আমি কি ধরনের ভিডিও নেব সেটা এখান থেকে এখানে ওপেন করব। ওপেন করলে আমরা একটু নিচে যাই, এখানে আমাদের ভিডিওটা আপলোড হবে, কোথায় আপলোড হবে সবকিছু দেখতে পারবো। এই যে এখানে লেখা আছে টাইটেল, গুগল শপিং অ্যাডস, মনে করেন এটা আমার ভিডিওর টাইটেল। ডেসক্রিপশনে আমি কি লিখবো? আমার ডেসক্রিপশনে যা দরকার ততটুকু আমি দিলাম, ফিক্স গুগল মার্চেন্ট সেন্টার অ্যান্ড গুগল শপিং অ্যাডস টিউটোরিয়াল। এটা আমার ডেসক্রিপশন। একটা ভিডিওর অবশ্যই টাইটেল ডেসক্রিপশন দুইটাই কম্পিউটার দিয়ে যখন আপনি আপলোড দিবেন তখন দেওয়া যায়। আমরা সব এখন মেটা থেকেই করব, আমাদের ভিডিওর জন্য আর কিছু ইউজ করা লাগে না, কারণ ফেসবুক এখন সব মেটার উপরে নিয়ে আসবে। ক্রিয়েটর স্টুডিও যা যা আছে সব জিনিস আস্তে 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 কি হয়ে যাবে, আলাদা করে ফেলবে। তাহলে দেখেন গুগল শপিং এর এইগুলোই অপটিমাইজ, এই যে পোস্ট করা, এরকম সুন্দর করে ভিডিও আপলোড দেওয়া, সুন্দর করে পোস্ট এরকম ডিজাইন করে পোস্ট দেওয়া, এগুলোর জন্যই আপনাকে ভাইয়ার হায়ার করবে। যে তুমি আমার পেজে এরকম লেখা লিখে সুন্দর করে এরকম ইমেজ ডিজাইন করে পোস্ট দাও, আমার প্রোডাক্টের পোস্ট দাও,
এই জন্যই ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে। এগুলো কি অপটিমাইজ, এবং তার পেজে যে SMS আসবে সেগুলো রিপ্লাই দেওয়া, তার যে কমেন্ট আসবে সেই কমেন্টে রিপ্লাই দেওয়া, পেজের রিপ্লাই SMS দেওয়া, এই যা যা দেখাচ্ছে এগুলো সবই অপটিমাইজ ম্যানেজের কাজ। এগুলোর জন্য আপনাকে এই যে পোস্ট দেওয়া এগুলোর জন্য। এখন দেখেন এখানে টাইটেল দিলাম, নিচে আপনি থাম্বনেল দিতে পারবেন, ভিডিওর থাম্বনেল। ইউটিউবে যেমন আমাদের ভিডিওর প্রত্যেকটা ভিডিওর থাম্বনেল থাকে না, আমরা যদি ইউটিউবে যাই, ইউটিউবে এই যে ভিডিওতে যাই, এগুলোকে বলা হয় থাম্বনেল, এই যে এরকম। অথবা আপনি এগুলো ভিডিও থেকেও নিতে পারবেন, এই যে ভিডিও থেকে নেওয়া যায়, এই যে ভিডিও থেকে আপনি নিতে পারবেন। এখন যদি আপনি মনে করেন না আমি থাম্বনেল দিব, তাহলে আপনাকে থাম্বনেল ডিজাইন করতে হবে। থাম্বনেল ডিজাইন আপনি কোথা থেকে করবেন? ক্যানভায় যাবেন, ক্যানভায় গিয়ে এখানে লিখবেন ইউটিউব থাম্বনেল। এটাই ফেসবুক, এটা ইউজ করা যাবে। এই যে দেখেন ইউটিউব থাম্বনেল 1280x720, এই সাইজের আপনার থাম্বনেল মেক করতে হবে। ডিজাইন করে সুন্দর করে ডিজাইন করলে আপনি মেক করলেন, মেক করে আপনি এটাকে ডাউনলোড করলেন। ডাউনলোড করার পরে এইখানে অপশন আছে আপলোড ইমেজ, এরপরে আপলোড ইমেজ, এখান থেকে আপনার যেটা ইচ্ছা খুশি, এই যে এই থাম্বনেলটা মনে করেন বানালাম, ওপেন দিয়ে দিলাম, শেষ। এখন এখানে আর তেমন কাজ নেই। এখন আপনি এখান থেকে নেক্সট করবেন, ভিডিও আপলোডের জন্য অপশন। ও ভিডিওতে যদি আবার আপনি দিতে চান, বাটন অ্যাড করতে চান, এই যে মেসেজ, তাহলে মেসেজ বাটন অ্যাড করে দিবেন, অ্যাডে ক্লিক করে দিবেন। লোকেশন অ্যাড করে চেক ইনে ক্লিক করে দিবেন, ইচ্ছা না দিলেও সমস্যা নেই। এরপর আপনি নেক্সট করবেন, এখানে আর কিছু লাগতো না, নেক্সট করবেন। এখানে কিছু অপশন আছে আপনার, এইগুলো যদি আপনি অন্যান্য পেজে পোস্ট করতে চান, অ্যালাউ আদার পেজ টু পোস্ট, এটাকে অন করে কোন পেজে পোস্ট করবেন সেই পেজের নাম সার্চ করে এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি যদি এই পেজে যেতে চাই তাহলে এই পেজে পোস্ট হবে। অ্যাড টু প্লে লিস্ট, প্লে লিস্ট বলতে বোঝানো হয় কি, ইউটিউবে যেমন প্লে লিস্ট আছে, এই যে দেখেন, যেমন এই প্লে লিস্টে 2টা 3টা ভিডিও, এটায় 2টা, এটায় 9টা, এরকম করে আপনি প্লে লিস্ট তৈরি করতে পারবেন। এই যে প্লে লিস্টে গেলে এটাকে অন করবেন, অন করার পরে সিলেক্ট প্লে লিস্ট। আমার তো নতুন প্লে লিস্ট নেই, এখানে ক্রিয়েট নিউ প্লে লিস্ট, এখানে ক্লিক করব। প্লে লিস্টের টাইটেল দিব মনে করেন যে ফিক্স গুগল মার্চেন্ট সেন্টার। ডেসক্রিপশন এগুলো দিতে হবে না, না দিলেও সমস্যা নাই, জাস্ট ক্রিয়েট প্লে লিস্ট দিলেই হবে, এগুলো দেওয়া লাগবে না। এখন দেখেন এই যে ভিডিওটা আপনি যদি প্লে লিস্টে অ্যাড করতে চান, সিলেক্ট প্লে লিস্ট, এটাকে সিলেক্ট করবেন, এনাফ। ট্র্যাকিং নামে অপশন আছে, এগুলা আপনার যদি হয়, না হয় নাই। আর রেইস মানি নামে একটা অপশন আছে, এটা আসলে সবার আসে না, যাদের যাদের আসবে ওদের, এটা আমাদের এখনো আসবে না। এটা হলো ওই যে নন প্রফিট বিদ্যানন্দ ওইসব জাতীয় পেজ, তার জন্য এই দুইটা আমাদের দরকার নাই, আমাদের বিজনেসের জন্য এটাই এনাফ। এই যে অ্যালাউ পেজ, আদার পেজে যদি দিতে চাই দিতে পারবো, আর না দিলে বন্ধ করে দিব। অন্য পেজে যদি আমি দিতে না চাই, বন্ধ। শুধু প্লে লিস্টে অ্যাড করলাম, শো ইন ফিড এটা থাকবে, শো ইন যা যা আছে সব থাকবে। এখন এটাকে আমরা যখন পাবলিশ করে দিই, তাহলে আমাদের ভিডিওটা কি হয়ে যাবে? পাবলিশড হয়ে যাবে। কিন্তু এই ভিডিওটা পাবলিশড হবে কখন? এই ভিডিওটা আপনি আপলোড করবেন, ফেসবুক রিভিউ করবে, রিভিউ করার পরে তারপরে আপনার হলো এটা পাবলিশ হবে। ভাইয়া ভিডিও টাইটেলটাকে অনলি বুস্ট করলেই শো করে? ভিডিও টাইটেল অলওয়েজ শো করবে। আপনি সারাদিন ইউটিউবে এই যে ওয়াচ নামে অপশন আছে না, আমি যদি এখানে যাই মোবাইল দিয়া, তাহলে আপনি দেখতে পারবেন কি ভিডিও দেখাবে, সব পাওয়া যায়। এই যে দেখেন এই যে কেয়াফার ভিডিওটা আছে না, এর মধ্যেই টাইটেল আছে। ভিডিও যদি ওপেন করি না, ওপেন করার পরে এই জায়গায় টাইটেল থাকে, ভিডিওর উপরে থাকে টাইটেল, নিচে থাকে হেডলাইন। এটা বুস্ট করলে শো করে না। যারা যারা পেজে ভিডিও আপলোড করার সময় হেডলাইন আর টাইটেল ইউজ করে তাদেরটা শো করে, যারা ইউজ করে না তাদেরটা শো করে না। দেখেন এই ভিডিওটা টাইটেল হেডলাইন আমি দেখাচ্ছি, এটা বুস্ট ছাড়াই শো করবে। এই যে দেখেন এইটা, এই যে একটা একদম গাঢ় কালার দেখতে পাচ্ছেন না, এই যে এটাকে বলা হয় ভিডিও টাইটেল। আর এই যে লেখাগুলো দেখতে পাচ্ছেন না, এই যে ছোট করে, এটা হলো ডেসক্রিপশন, বুস্ট না। আপনি ভিডিও আপলোড করার সময় যারা যারা হেডলাইন আর টাইটেল দেয়, সরি হেডলাইন আর ডেসক্রিপশন, তাদের আলাদা আবশ্যক। আর যারা শুধু
এরকমই দেয় না, টাইটেল হেডলাইন দেয় না, শুধু ডেসক্রিপশন দেয়। তাদের ওইটাই টাইটেল হিসাবেও সব হিসাবে ইউজ করে। অনেকে আছে হেডলাইন টাইটেল ডেসক্রিপশন একই দেয়, এই জন্য শো করে। এটা বুস্ট না, এমনি শো করে। আর মেসেজ বাটন অন করে দিলে এরকম সামনেই শো করে। এই যে আমি এখানে যে মেসেজ বাটন অন করলাম না আমি মাত্র, মেসেঞ্জার বাটন, ওইটা তো আসলে দেয় না সবাই। এই যে মেসেঞ্জার বাটন যদি অন করি না, এই যে অন করে দিই না এটা, তাহলে এই টাইটেলটা এমনি এরকম উপরে শো করবে যখন ভিডিওটা পাবলিশ হবে। এখন নেক্সট 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 করে দিলে আমরা এই ভিডিওটা কি করতে পারবো, এখন যদি পাবলিশ করি ফেসবুক রিভিউ করবে, সাথে সাথে মনে করেন যে পাবলিশ। এখন যদি মনে করেন যে আপনি এখন আপলোড করে রাখলেন, আপলোড করলেন এখন, পাবলিশ করবেন আগামীকাল সকাল 10টায়, যেটাকে বলা হয় শিডিউল পোস্ট। মানে শিডিউল টাইম দিয়ে রাখলাম, ওই অনুযায়ী পাবলিশ হবে, সেই অপশনও আছে। পাবলিশ নাও মানে এখন পাবলিশ, ঠিক পাশে দেখেন শিডিউল নামে একটা অপশন আছে। আগামীকাল কয় তারিখ? 28 তারিখ। আগামীকাল 28 তারিখ, আপনি যে কোনো টাইম দিতে পারবেন, আগামীকাল, পরের দিন, পরের দিন। আপনি ফেসবুক থাকেন, আপনি এলাকায় থাকেন, আপনি নেটওয়ার্কের বাইরে থাকেন, যেখানে কোনো সমস্যা নাই, আপনার ফেসবুক পেজ থাকলেই হবে, আর কিছু লাগতো না। তাহলে এই পোস্ট অটো আগামীকাল সকাল 10টায় AM এ পাবলিশড হয়ে যাবে। এখন যদি আমি শিডিউল করে রাখি, আমাকে আর এটা পাবলিশ করতে, এখন যদি আমি শিডিউল করে দিই আগামীকাল ঠিক 10টায় এটা পাবলিশ হয়ে যাবে। আর যদি আমি এখন পাবলিশ নাও করতাম, তাহলে কিন্তু এখন আসলে পাবলিশ হতো না, তখন ফেসবুক রিভিউ করতো, এরপরে আপনি পাবলিশ হতো। তাহলে আমরা চাইলে শিডিউলও করতে পারি। আমি এখন এটাকে আর পাবলিশ করতে চাচ্ছি না, আমি এটাকে এখন ক্যান্সেল। তো এইভাবে আমরা ভিডিওগুলো আপলোড করব। এখন এই ভিডিওর মতো আপনার আরো আছে। মনে করেন একজন ক্লায়েন্ট আপনাকে বলল, আমার প্রত্যেক দিন 3টা পোস্ট তোমার করতে হবে। আপনি কিন্তু এক এখন আমি বসে আছি না, এখনই আপনি 3টা পোস্ট করে রাখলেন, কিন্তু 3টা পোস্ট 3টা টাইমে পাবলিশড হবে। যেমন এখন আমি 3টায় পোস্ট করে রাখবো, পাবলিশড হবে, মনে করেন যে আমি একটা শিডিউল দিয়ে রাখবো, শিডিউল টাইম, যে এই টাইমে আমার পোস্টগুলো কি হবে, পাবলিশ হবে। যেমন দেখেন আমি এই যে শিডিউলে যাব, শিডিউলে যাওয়ার দরকার নাই, আপনি এখানে ক্রিয়েট পোস্ট এখানে যান, এটা কিন্তু এখান দিয়েই করতে হবে। এখন আপনি যে লেখাগুলো দিবেন, সেই লেখাগুলো আপনি দেন। আপনার যে লেখা আমি শিডিউল করে রাখবো ওই টাইমে, তাহলে এগুলো কেন দরকার হয়? এগুলো কিন্তু ওই টাইমে দরকার হয় যখন কোনো ভাইয়ার এসে আপনাকে বলবে যে দেখো আমাকে তোমার ডেইলি 3টে পোস্ট করতে হবে, অথবা আপনি 1 মাসের পোস্টও কিন্তু এখানে সাজিয়ে রাখতে পারেন শিডিউল আকারে। এখন আমি বসে আছি, এখন আমি 1 মাসের পোস্ট এখানে আপলোড করে রাখলাম, আর এখানে শিডিউল করে দিলাম, তাহলে অটোমেটিক ওটা পাবলিশড হয়ে যাবে। আপনাকে কিন্তু আর কষ্ট করতে হবে না, ডেইলি ডেইলি পোস্ট করতে হবে না। যেমন আমি এখন একটা পোস্ট দিয়ে রাখবো, এটা মনে করেন যে এখন বাজে কটা? 11টা, তাই না? আগামীকাল, মনে করেন যে আগামীকাল সকাল 10টায় পাবলিশড হবে এটা। এই যে মেসেজ বাটনে ক্লিক করি, তখন ইমেজ দেওয়ার অপশন আসবে, লেখা দিলাম, মেসেজ বাটন, চেঞ্জ ইমেজে ক্লিক করলাম, এরপরে আমি এটাকে দিলাম, ওপেন করলাম। এই পোস্টটা কিন্তু আমি এখন পাবলিশ করব না, এই পোস্টটা পাবলিশ করব কবে? আগামীকাল সকাল 10টায়। ওকে, তাহলে আমি এখন দিয়ে রাখলাম, আমি এখন ফ্রি আছি, আগামীকাল সকাল 10টায় মনে করেন যে আমি ঘুম থেকে উঠতে পারবো না, আমি ঘুমাই থাকবো, তাহলে আমার পোস্ট অটো পাবলিশড হয়ে যাবে। তাহলে এটা একটা শিডিউলের সুবিধা, পোস্টগুলো দিয়ে রাখলাম সবাই। তাহলে আমি শিডিউলে যাব, শিডিউলে যাওয়ার পরে 28 PM দিয়ে রাখলাম, এখান থেকে 28 তারিখ, কোন তারিখে? 10টা AM, ঠিক 10টার সময় সেভ দিয়ে রাখবো। সেভ দেওয়ার পরে এখন নিচে যাই আমরা, এই যে শিডিউল করার অপশন আছে, এখানে আমি ক্লিক করে দেবো। দাঁড়ান আমি আরো যা যা দরকার আমার সেগুলো আমি দিয়ে দিই। এই যে আমি এটাকে দিয়ে দিলাম, আমার লোকেশনটা দিয়ে দিই এটা। এখন আমি শিডিউল করে রাখলাম, এই পোস্ট কিন্তু এখন পাবলিশড হবে না, এগুলো আমরা পরে দিব, এগুলো তো আমার দরকার নাই, মেবি লেটার। এখন দেখেন আমি যদি এখান থেকে 28 তারিখে যাই, 28, আমার পোস্ট দেখাবে, এই যে দেখেন আমার পোস্ট 10টা AM এ ক্লিক করে যদি
পোস্ট কি কি দিয়েছিলাম। আপনি চাইলে আবার এখন এডিটও করতে পারবেন। এই যে থ্রি ডট আইকনে ক্লিক করে এডিট পোস্ট, ডুপ্লিকেট পোস্ট, টাইম চেঞ্জ করতে চান, রিশিডিউল পোস্ট, এখানে ক্লিক করে আমরা টাইম তারিখ চেঞ্জ করতে পারবেন। এগুলো আপনি এখান থেকে মুভ টু ড্রাফট, ডিলিট পোস্ট সবকিছু করতে পারবেন। তাহলে আমার পোস্টটা এখন পাবলিশ হবে না, হবে কিন্তু আগামীকাল ঠিক 10টায়। এই যে আমি এখান থেকে দেখতে পারবো এই যে শিডিউল পোস্ট এই একটাই আছে, পাবলিশড আছে। এখন আমরা যে সব পোস্ট পাবলিশ করছিলাম ওগুলো কিন্তু এডিট করতে পারবো। এই যে সিলেক্ট করে থ্রি ডট আইকনে ক্লিক করে এডিট, ডুপ্লিকেট, ডিলিট, কপি, পোস্ট আইডি যা যা এরকম, তাহলে এইভাবে কিন্তু আপনি পোস্ট এডিট করতে পারবেন। এখন কিন্তু আপনি স্টোরি দিতে চান, স্টোরি দেওয়ার অপশন আছে, যে ক্রিয়েট স্টোরিতে ক্লিক করব। অ্যাড, এখান থেকে ইনস্টাগ্রাম কানেক্ট থাকলে একসাথে দুই জায়গায় দেওয়া যায়, হয়তো প্রথম থেকেই বলেছি। আমি দেখেন ইনস্টাগ্রামটাকে সিলেক্ট করে এখানে ওপেন করে দিই। এই স্টোরি গুলোকেও কিন্তু পাবলিশ, শিডিউল সব করা যায়। এখন দেখেন আপনি যদি এটাকে এখন কোনো কিছু লিখতে চান, এই যে টেক্সট, ক্রপ, সব অপশন আছে, সবকিছু লেখা যায়। এই যে একটা অপশন আছে না এখানে শেয়ার স্টোরি, যে একটা ডটের মতো চিহ্ন, এখানে ক্লিক করলে দেখুন অপশন আসে শিডিউল স্টোরি। শিডিউল করে দিলে যে টাইমে আমরা শিডিউল করে দিই ওই টাইমে পাবলিশ হবে স্টোরি। আর এখন যদি আমরা শেয়ার স্টোরি দিই তখন আমাদের পেজে এখনই স্টোরি পাবলিশড হবে। ক্রিয়েট রিল, ওই সেম একই অপশন, ক্রিয়েট রিলে ক্লিক করবেন। রিলের ভিডিও টাইটেল কি দিবেন, ডেসক্রিপশন কি দিবেন সেইটা দিয়ে আপনি এখান থেকে রিল আপলোড করতে। আসসালামু আলাইকুম। তাহলে আপনি এভাবে রিলগুলা খুব ইজি ভাবে আপলোড করবেন। কপিরাইট, কপিরাইট মানে আপনি যদি অন্য কারো কোনো কিছু ইউজ করেন ওইটাই কপিরাইট। অন্যের কোনো কিছু ইউজ করা মানেই কপিরাইট, আর কিছু না। সবকিছু নিজের হতে হবে, কপিরাইট বলতে আর কোনো কিছু নেই। আচ্ছা, এখানে আমাদের কমেন্ট, পোস্ট যা যা আছে সব দেখালাম। আমাদের আপাতত আর কিছু লাগবে না। এখান থেকে আপনি মেনশন ট্যাগ, এখানে আর কিছু লাগতেছে না আমাদের। এখানে যা যা দেখালাম এগুলো দিয়ে আপনি পেজ ম্যানেজ, অপটিমাইজ, এসইও করতে পারবেন। এসইও করতে হলে তো বললামই, আপনাকে পোস্ট দেওয়ার সময় প্রচুর হ্যাশট্যাগ ইউজ করতে হবে। বিভিন্ন জায়গায় আপনি বিভিন্ন জায়গায় যদি কমেন্ট করেন তখনও আপনার ইসের নাম দিয়ে হ্যাশট্যাগ ইউজ করলেন, পেজের লিঙ্ক দিলেন যেখানে সেখানে হ্যাশট্যাগ ইউজ করলেন। এইভাবে আস্তে আস্তে আপনার পেজ কি হয়ে যাবে, হয়েছে সং একই কপিরাইট দেয়। অন্যের যে কোনো জিনিস ইউজ করলেই আপনাকে কপিরাইট দেবে। ইমেজও যদি ইউজ করেন তাও কপিরাইট দেয়। এখন সং এর কথা বাদ দেন, তাহলে ইমেজ, সং, লেখা যা খুশি আপনি যাই দিবেন, যে কেউ কপিরাইট যে কোনো টাইমে দিতে পারে। সেজন্য আমরা অন্যের কোনো কিছু ইউজ করা মানেই কপিরাইট, ওটা এজন্য আমরা ওগুলো ইউজ করব না। আচ্ছা, এখান থেকে আমাদের আর তেমন কিছু জানতে হবে না। এখন আমরা আর একটু দুইটা জিনিস দেখাবো, তারপর আমরা শেষ করে দিব। এই যে এর মাধ্যমে আপনি পেজে কি করতে পারবেন, অপটিমাইজ, ম্যানেজ, এসইও যা যা আছে সবকিছু দেখালাম। ওকে, এখন আমরা আরেকটা জিনিস দেখাই, সেটা হলো যে ইভেন্ট। এই ইভেন্ট জিনিসটা অনেকের এখানে নাও আসতে পারে, যারা আসবে সে তো ভালো। ইভেন্ট জিনিস কোনটা, ইভেন্ট বলা হয় কোনটাকে, আমি আপনাকে একটা জিনিস দিয়ে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে ইভেন্ট কোনগুলোকে বলা হয়। যেমন দেখেন এখানে লেখা আছে ইভেন্ট, যেমন 17 তারিখে আমাদের একটা ইভেন্ট আছে, আমি এই ইভেন্টে যাচ্ছি অথবা ইন্টারেস্টেড, বঙ্গবন্ধু বিজয় হাফ ম্যারাথন। তাহলে আমি এই ইভেন্টে কি গোয়িং দিছি, মানে আমি যাচ্ছি। ইন্টারেস্টেড হলে ইন্টারেস্টেড, কিন্তু আমি যাচ্ছি, রেজিস্ট্রেশন করে ফেলছি। এখন এখানে তারা খুব সুন্দর করে অনেক লেখা টাকা দিয়ে এই ইভেন্ট গুলো সাজিয়েছে। এইসব সেম এই যে ডিসকাশন, এখানে আমরা গেলে এই যে দেখেন তাদের যে রিসেন্টলি যত পেজ টেজ পোস্ট আছে সব দেখা যায়। অ্যাবাউটে গেলে তাদের ইভেন্টের লেখা দেখা, এখান থেকে আমরা সবকিছু দেখতে পারবো। এগুলোকে বলা হয় ইভেন্ট। কেউ কোনো মনে করেন যে আর একটা কি বলবো, আপনার ট্যুরে যাচ্ছে বিভিন্ন জায়গায়, এর মাধ্যমে ইভেন্ট করা হয়। তাহলে আপনি এই ইভেন্ট কিভাবে বানাবেন, এই ইভেন্ট পোস্ট করার অপশন হলো এরকম। এখানে ইভেন্ট নামে একটা অপশন আছে, যাদের না আছে তারা দেখবেন যে মেটায় গেলে পাওয়া যায় কিনা, যাদের এরকম পেজে সরাসরি শো করে কিনা। মেটায় যাই আমি, মেটায় অল টুলসে দেখি, ইভেন্ট 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 ইভেন্ট, কন্টেন্টে যাই,
মেটাতে মনে হয় না এই ইভেন্ট, ওইখান থেকেই আসবে আশা করি সবার, বুঝছেন এই ইভেন্টটা। তাহলে আমি ইভেন্টে ক্লিক করব, একটা ইভেন্ট তৈরি করব। ইভেন্টের নাম মনে করেন এটা আমার ইভেন্টের নাম বঙ্গবন্ধু বিজয় হাফ ম্যারাথন 2022, 23 দেওয়া কিন্তু দিছে 22 বলে 2023। স্টার্ট ইন ডেট কবে, এখানে ইন ডেটে ক্লিক করেন। স্টার্ট ডেট 28, 1 মাসের বেশি করা যায় না, 15 দিন, সরি 1 মাস না 15 দিন পর্যন্ত ইভেন্ট রাখা যায়, 28 থেকে 14। স্টার্ট টাইম মানে আজকে 12টা থেকে পরের দিন 12টায় টাইম। ইনে ইজ ইট পারসন অর ভার্চুয়াল অপশন আছে, ইন পারসন ভার্চুয়াল আপনি যেটা দেন, মনে করেন ইন পারসন। লোকেশন, অ্যাড লোকেশন কোথায়, হাতির ঝিল, এই যে হাতির ঝিল দিলাম। এখন এইখানে না আপনার ইভেন্টের ডিটেলস সবকিছু। এরপর আছে মার্কেট ইওর ইভেন্ট, ক্যাটাগরি কি, যেমন আমাদের ক্যাটাগরিটা হলো যেটা আমরা এখানে লিখলে আসবে, আসার কথা, তাও তো দেখতে পারছি না, অথবা আমরা নিচ থেকে দেখি আমাদের আর কি কি দেওয়া যায়। আমাদের ইভেন্টে যে এই যে স্পোর্টস অ্যাবাউটে আপনার ইভেন্ট সম্পর্কে পুরো ডিটেলস যা যা লেখা আছে সেই লেখাগুলো আর কি দিতে হবে এখানে। মনে করেন এখানে তো সব লেখা পাচ্ছি না, লেখাগুলো হাইড হয়ে গেছে, হাইড হওয়ার কথা না। যাই হোক, মনে করেন ওইখানে আমি জাস্ট লেখা একটু দিলাম, আপনার ইভেন্টের যা যা টোটাল লেখা থাকবে সব এখানে দিয়ে দেবেন। এরপর আছে অ্যাড কো হোস্ট, কারা কি দিতে পারেন, অ্যাড টিকিট যদি আপনি দিতে চান, রিপিট ইভেন্ট, এখানে আবার রিপিট ইভেন্ট করা যায়, টাইম দেওয়া যায় যে ডেইলি উইকলি কাস্টম, এগুলো না দিলেও সমস্যা নেই, যে যতটুকু মেইন ততটুকু দিলেই হবে। এবার আছে কমিউনিকেশন সিটিং, এটা আবার এগুলো নতুন আসছে, এই শো গেস্ট লিস্ট, অনলি হোস্ট ক্যান পোস্ট ইন ইভেন্ট, পোস্ট মাস্ট বি অ্যাপ্রুভ বাই হোস্ট, যা যা আছে সব এগুলো আপনি করে দিতে পারেন। আর যদি আপনি এগুলো না দেন, ইচ্ছা আপনার, ওকে। এই যে ইভেন্টের নাম সবকিছু দিলাম। এখান থেকে এই যে এডিট অপশন থেকে আপলোড ফটোতে গিয়ে আপনি ইভেন্টের ফটো দিতে পারবেন। এখন আপনি ক্রিয়েট ইভেন্টে ক্লিক করেন, তাহলে আপনার ইভেন্ট আর একটু টাইম নিয়ে ওই টাইমের মধ্যে ইভেন্ট কিন্তু পাবলিশড হয়ে যাবে। তাহলে এভাবে ইভেন্ট অনেক সময় কিছু কিছু লোক, এই যে দেখেন আমার কিন্তু ইভেন্টের দেখাচ্ছে, এখানে দেখেন ইনভাইট, এডিট, লোকেশন, ইভেন্ট বাই আইটি, নাম, এই যে ডিসকাশন, যা যা আছে সব আবার এডিট করতে পারবেন, শেয়ার করতে পারবেন। আমি এটাকে রাখতে চাই না, এটাকে মনে করেন যে ক্যান্সেল ইভেন্ট দিয়ে দিই, ডিলেট করে দিলাম। তো এইভাবে আপনি ইভেন্ট করতে পারবেন। আর একটা জিনিস দেখাবো, সেটা হলো কি জব পোস্ট, কিন্তু জব পোস্টটা এটা আসবে না মেবি, ক্রিয়েট পোস্ট, জব পোস্টের ফিচার না আসলে আপনি জব পোস্ট দিতে পারতেছেন না। মোর অপশন, এডিট ট্যাবস, দেখি তো, হোম নাই, জব পোস্ট নাই, এটা দেখানো নাই, তার মানে এটা দেখানো যাবে না। আপনারা কিন্তু সবকিছু এই যে এখান দিয়ে করবেন, মেটা বিজনেস থেকে, তাহলে সব ফিচার সুন্দর করে পাবেন। প্রোফাইল টাইপ পেজেই, সব পেজে এরকমই অপশন আছে। এই আজকে ক্লাস এই পর্যন্তই। এখন কার কি কোশ্চেন আছে সেই কোশ্চেন সম্পর্কে বিস্তারিত বলেন। এই পর্যন্তই আজকে, কার কি কোশ্চেন আছে এখন বলেন। আমার ফার্স্ট কথা, ইউজার আমরা অনেক, বাট আজকে এত কম কেন? জানি না, ইভেন্ট মানে হলো কোনো একটা, ওই যে ইভেন্ট বললাম না যে আগামী এত তারিখে একটা প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামে কারা কারা যেতে চাও, এই জন্য ইভেন্ট করা হয়। বলেন কার কি কোশ্চেন আছে। ফেসবুক পেজের ক্লাস শেষ আজকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনি কি পেজ বুস্ট করা সামনের ক্লাসে দেখাবেন না আমাদের এই পর্যন্তই? জি সামনে আমরা দেখাবো আরো অনেক কিছু। ও,
আচ্ছা, আর এইটুকু মানে আজ অব্দি আমরা মানে এই কয়েকটা ক্লাস আমরা যা শিখলাম, আমরা তো ইনশাল্লাহ মানে বাইরের রিকোয়ারমেন্ট পূরণ করতে পারবো। এটা শুধু ফেসবুক পেজ নিয়ে, আর কিছু না। জি জি, বুঝতে পেরেছি, ধন্যবাদ। বলেন আর কি কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, ভালো আছেন? হুম। আমার প্রশ্নটা হলো, একটা প্রোফাইলে যদি একাধিক পেজ থাকে, তা মনিটাইজেশন পাওয়ার জন্য কি একাধিক পাওয়া যাবে কি? একাধিক পাওয়া যায়, আলাদা আলাদা অ্যাডমিন থাকলেই হবে, সমস্যা নেই। ও আচ্ছা। আর ওই কপিরাইটটা কোথায় দেখা যায়? ওই একদম পোস্টের উপরেই, যেখানে পোস্ট দিবেন উপরেই কয়দিন পরে দেখবেন যে কপিরাইট লেখা থাকে, কপিরাইট মিউট মিউজিক এরকম। ও আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আব্দুল্লাহ ভাই। জি বলেন। আচ্ছা ভাইয়া, ওই ভিডিওগুলো যে আপলোড হয় পেজটা কোনটা একটু দেখা যাবে? আমি আগের ভিডিওগুলো অনেক খুঁজছিলাম, পাই নাই। বুঝলাম না। মানে এই যে ক্লাসের ভিডিওগুলো যেগুলো আপলোড হয় আর কি পেজে। পেজে না তো ভাই, জি। এখানে আপনি এই নামটা লিখলেই হবে। এখানে কি লেখা আছে? ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স ব্যাচ ভাই 1। এই নামটা লিখবেন, লেখার পরে যে গ্রুপটা আসবে আমার একটা কোশ্চেন আছে। এই ভাই গ্রুপ হোমওয়ার্কটা আরেকবার বলে দিলেন, হোমওয়ার্ক বলে দেন আজকে হোমওয়ার্কটা। যা যা দেখাইছি এগুলোই হোমওয়ার্ক। এই যে মেসেজ রিপ্লাই, সেটা পোস্ট দেওয়া, হ্যাশট্যাগ ইউজ এগুলো পোস্ট দেওয়া। স্ক্রিনশট করে পড়ে দিলে হয়ে যাবে তো? ওকে। এই যে এই গ্রুপে সব ভিডিও দেওয়া আছে, যে দেখেন। ভাই সারা জীবন যেমনি দিলেন অমনি দিবেন পোস্ট। ওটা জাস্ট আপনার শেখার জন্য, বুঝছেন? আপনি কেমনে কেমনে করছেন ওটা পরে দেখা শেখার জন্য। রাইট, হ্যাঁ এটাই হোমওয়ার্ক আর কি। আজকে যারা দেখালাম এগুলোই হোমওয়ার্ক হিসেবে দিবেন। এমন শিডিউল না এমন না আব্দুল্লাহ ভাই যা দেখবে বা আপনি আবার দেখতে পারবেন না, শুধু আপনার জন্য এটা মনে করেন। এটা আপনি যেমনে গুছাবেন নেক্সট আপনার তেমনি মানে কাজে সাপোর্ট লাগবে। পাবেন ওইটা থেকে, বুঝছেন? তো একটা এটাই। পিডিএফ, মনে করেন একটা পিডিএফ ফাইল হয়ে গেল আপনার, এখানে আপনার নাম লিখে সার্চ করলে ওটা কিন্তু আপনিই দেখতে পাবেন সুন্দর করে, এবং আপনার কিন্তু খুব কাজে দিবে। এখন না দেব, যখন আপনি রিভিশনে যাবেন তখন কিন্তু কাজে দেবে। যেমন এখন কিন্তু ভাই সব, যখন ভুলে যাব তখন। এই যে দেখেন এরকম সুন্দর করে দেওয়া মানেই জিনিসটা আপনার মনে থাকা, মানেই আপনি যে এই কাজটা এভাবে করছেন এক চান্সে আপনি দেখতে পারতেছেন। এটাই আপনার সুবিধা, মানে ভিডিওটা না দেখলেও হচ্ছে এরকম জিনিসটা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার প্রশ্ন হলো যে, সাপোজ আমি যখন আমার পোস্টে হ্যাশট্যাগ ইউজ করব, একটা হ্যাশট্যাগ দিয়ে বলি যে ফেসবুক পেজ ক্রিয়েট, তো এটা যত বেশি আমার পোস্টে ইউজ করব, তো তার চেয়ে আমারটাই যাওয়ার সম্ভাবনা, তাই না? তখন আপনারটাই সবার আগে শুরু করবে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে মানে আরেকজন করলো সেম ভাবে, তো এখানে কিভাবে শো হবে যে যে বেশি করবে তারটাই শো করবে, হ্যাঁ হ্যাঁ, এরকম যে কিছু? বেশি করবে তারটাই শো করবে। জি আচ্ছা, ঠিক আছে। ভাই আমার একটা কোশ্চেন আছে। বলেন। আমার কোশ্চেনটা হচ্ছে যে যে চারটা ক্লাস হয়েছে, চারটা ক্লাস কি পেজ পেজ ম্যানেজমেন্টের উপর? ফেসবুক পেজের উপরে। পেজ ম্যানেজমেন্ট। হ্যাঁ ভাই, এগুলো শুধু পেজ ম্যানেজমেন্টই। জি, আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। পেজ ম্যানেজমেন্টে। আচ্ছা আব্দুল্লাহ ভাই, হ্যাশট্যাগের বিষয়টা আবার একটু বলেন তো ভালো করে, আমার মাথায় ঢুকতেছে না এটা। এখানে হ্যাশট্যাগের আপনি, বিষয়টা ফুল। এখানে যখন একটা পোস্টে আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন, হ্যাঁ ওই হ্যাঁ। হ্যাশট্যাগ যা লিখছেন, এখানে হ্যাশট্যাগ লেখা আছে, যেমন দেখেন ডিএমএলসি লেখা আছে না? হুম। এই হ্যাশট্যাগটা লেখা যদি আমি এখন সার্চ করি, এই হ্যাশট্যাগটা আমি ইউজ করতেছি, তাহলে দেখেন এখন যদি আমি পোস্টে যাই, তো দেখেন আমাদের পোস্ট গুলোই দেখাবে শুধু। তার মানে সবসময় ইউনিক কিছু ভাবতে হবে না? হ্যাঁ, এখন কথা হলো যে আমি যদি কাউরে বলি তুমি আমাদের সব পোস্ট দেখার জন্য ফেসবুকে সার্চ করো ডিএমএলসি, তাহলে তুমি আমাদের সব বিস্তারিত পোস্ট সবকিছু দেখতে পারো। তাকে কিন্তু আর ওই পেজ টেজ কোনো কিছু খোঁজা লাগতে আছে না, গ্রুপ পাইতে আছে, পেজ পাইতে আছে, সবকিছু এভাবেই একটা মানে পেজ। কিওয়ার্ড টাইপের আর কি, এটা লিখলে সব পাওয়া যাবে। কিওয়ার্ড আর হ্যাশট্যাগ একই। কিওয়ার্ড যেটা ওইটাই বলা হয় হ্যাশট্যাগ।
আজকের ক্লাসটা ভালো ছিল অনেক। একজন ইউজার কোনো কিছু লিখে যে কোনো জায়গায় সার্চ করা মানে ওইটাই কিওয়ার্ড। যেমন আমি এখানে ডিএমএলসি লিখে সার্চ করলাম, এটাই কিওয়ার্ড। এখন আমরা এইটাকে ফেসবুকে আসলে কিওয়ার্ড ইউজ করার জায়গা হলো এই হ্যাশট্যাগ ইউজ করে। আমরা আগামী ক্লাস থেকে নতুন আর এক পর্বে চলে যাব, নতুন কিছু শিখবো আমাদের ফেসবুক। ভাইয়া শিডিউল পোস্টার সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছিলাম যে ওইখানে যে আমরা যে ডেট আর তারিখ দিয়ে সাজিয়ে রাখবো, ওটা কি হচ্ছে আমরা যদি ফেসবুকে নাও থাকি সেটা কি অটো পোস্ট হয়ে যাবে? জি 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 জি। শিডিউল পোস্ট হলো ওটাই অটো পোস্ট হবে, শুধু আপনার ফেসবুক পেজ থাকলেই হবে। পেজ থাকলে বা আপনি না থাকলে সমস্যা নেই, আপনার নেট না থাকলেও সমস্যা নেই। আগে আপলোড হবে, আচ্ছা। পরে পোস্ট হবে। আচ্ছা, থ্যাংক ইউ। ভাইয়া শিডিউল পোস্টটা কি নিজ অ্যাকাউন্ট থেকে করা যায়? মানে ফেসবুক পেজ ছাড়া আমি অ্যাকাউন্ট থেকে ধরেন পোস্ট করতে যাচ্ছিলাম, তখন করা যাবে? না না ভাই, ফেসবুকে এখন ওই ফিচারটা দেয় না, এটা আমার প্রোফাইল থেকে শিডিউল পোস্ট হয় না। প্রোফাইল থেকে এখনো দেয়নি অপশনটা, এটা আমারও দরকার আর কি, মাঝে মধ্যে ভাবি। থ্যাংক ইউ। সবারই দরকার ভাই। এটা এখনো দেয়নি ফেসবুক, হয়তো দিয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম আব্দুল্লাহ ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আপনাদের এই ফেসবুক অপটিমাইজেশনের যে ইয়াগুলা, ফটোর যে ডিজাইন গুলা, হ্যাঁ, হুম। এটা কি বায়ার থেকে কোনো ডিজাইনে করে দেবে নাকি আমরা ক্যানভা থেকে করে নেব? ক্যানভা অনেক সময় তো আপনার কাছে এই ডিজাইনের জন্যই আসবে, বুঝছেন? এই জন্য আমি নিজেরই মোটামুটি ডিজাইন ক্যানভা দিয়ে করবেন। আর যদি কোনো ভাইয়ার আপনাকে ক্লায়েন্ট দিয়ে দেয় তাহলে তো আর ঝামেলা নাই। এখন ক্যানভা থেকে তো আমরা একদম যারা ডিজাইনার তাদের মতো করে ওইভাবে ডিজাইন করতে পারবো না। এটা তো আসলে উনিও জানে, ওই যিনি আপনাকে কাজ দিবে ওই লোকও কিন্তু জানে না? কারণ আপনি একজন কি ডিজিটাল ভাই আপনি তো ডিজিটাল মার্কেটার, আপনি তো আর লোগো ডিজাইনার বা গ্রাফিক ডিজাইনার না। হ্যাঁ, বুঝছেন? এই জন্য এটাকে ক্লায়েন্টকে বুঝাতে হবে বলে, অথবা আপনি ক্যানভা থেকেও ভালো ডিজাইন করতে পারবেন, একটাই এনাফ একটা পোস্টের জন্য, এর বেশি দরকার হয় না, বুঝছেন? জি ভাই। ভাইয়া আচ্ছা, ওই ম্যাটার্স থেকে আমরা যেটা মানে ইয়ে করি আর কি, এটা তো ধরেন নিজের কার্ড অ্যাড করে করা আর কি। ক্লায়েন্টের ক্ষেত্রে কি ওরকম, ক্লায়েন্ট কি উনার ওই অ্যাডস ম্যানেজারটা কি দিয়ে দিবে? ওই যে আপনাকে মডারেটর দিবে পেজ থেকে। এখানে আপনার সব পেজ শো করবে, যে পেজে আপনি মডারেটর এডিটর যাই থাকেন না কেন, সেটা মানে কিছু থাকলে কিছু একটা থাকতে হবে না? অবশ্যই, তা নাহলে আপনার পেজ আসবে কিভাবে? হ্যাঁ, এটাই যদি অ্যাডস এটাই ম্যানেজারে আবার ভাই অ্যাড অ্যাকাউন্টে অ্যাডস ম্যানেজারে আবার মডারেটর অ্যাডমিন দেওয়া যায়, তো ওগুলো পরের ক্লাসে দেখাবে আব্দুল্লাহ ভাই। আচ্ছা, কার্ডের তো ব্যালেন্সটা কাটবে উনার কার্ড থেকে কাটবে নাকি আমার কার্ড থেকে কাটবে? এইখানে তো আসলে কার্ডের ব্যালেন্স নিয়ে আমরা আজকে কিছু শিখাই নাই, সেই জন্য আমি এটা বলতে পারতেছি না। নেক্সট আচ্ছা। ক্লাসে আমরা শিখাবো, নেক্সট ক্লাসে বলে দিব। এখন আপনি যেটা বলতে চাচ্ছেন আর আমরা যেটা বলছি সেটা হলো যে আমরা যে মেটা বিজনেস থেকে যে আমরা পোস্ট করলাম, জি ওইখানে যে পেজ গুলো শো করে, জি সব পেজের আমার মনে করেন অন্য আরেকজনের পেজ, ওইগুলো আমার পেজ না। জি জি। অন্য আরেকজন লোক আমাকে ওই পেজে এডিটর অথবা মডারেটর অথবা যে দেখাবে কোনো না? একটা কিছু বানাই রাখছে, কিন্তু কার্ডে এখানে তো কার্ডের কোনো কিছু বিষয় নাই। কার্ডের বিষয় নেক্সট ক্লাসে আসে, আমি তখন বলে দিব বিস্তারিত। আচ্ছা, এখন পেমেন্ট গেটওয়ের জন্য আলাদা ক্লাস আছে না ভাইয়া? জি, এটা যদি আমরা এখন বলি ঝামেলা আছে, আমরা পেমেন্টের বিষয়ে এখন কোনো কিছু আসি না, এখন জাস্ট শুধু ফেসবুক পেজ অপটিমাইজ এগুলো নিয়ে আসি। জি ভাইয়া। গোনা। ঠিক আছে এক কথা হলো যে পেজে আপনি পোস্ট করবেন, অপটিমাইজ করবেন, ম্যানেজ করবেন, ওই পেজে আপনার অ্যাক্সেস থাকতে হবে, যাতে যে কোনো একটা অ্যাক্সেস হলে এনাফ। জি ঠিক আছে। জি ভাইয়া, রাত কয়টা পর্যন্ত আপনাকে মেসেজ দিলে পাওয়া যাবে? দিতে থাকবেন মেসেজ, ঘুমে না গেলেই রিপ্লাই পাবেন ইনশাল্লাহ। আর ঘুমাই গেল তো আর করার কিছু নাই। আর ঘুমাই গেল তার মেসেজ দেওয়াটাও ঠিক হয় না। না, দিতে থাকবেন, অসুবিধা নাই। ভাই রাগ করবে না? ভাইয়া হ্যাঁ, রাগ করবো না, বললাম না, দিতে আসসালামু থাকবেন। যদি মানে থাকি মাঝে মধ্যে, কালকে যেমন অসুস্থ ছিলাম, কালকে ঘুমাইছি 9টা না 10টার সময়, উঠছি সকাল 10টায়, এই সময় যারা SMS দিচ্ছে কাউই পাই না।
এখন যদি সুস্থ দু থাকেন, একদিন তো ভাই সমস্যা হইতেই পারে, এখন 12টা মানুষ তো। এই 1টা ভাইয়া 2টা সন্ধ্যা থেকে আমারও মাথা ব্যথা করতেছিল, আমিও ঘুমাই গেছিলাম, পরে 15-20 মিনিট লেট হয়েছে জয়েন দিতে আজকে যদিও। এই জন্য SMS দিতে থাকবেন, আমি অনলাইনে থাকলে ইনশাল্লাহ রিপ্লাই পাবেন। আর রিপ্লাই না পেলে মনে করবেন যে ঘুমাই গেছি বা অন্য কিছু, তখন আপনি মেসেঞ্জার গ্রুপটা আসি, মেসেঞ্জার গ্রুপ SMS তো দেখি সবাই কেউ না কেউ একজন হেল্প করে, ভালোই তো, 31 ব্যাচের স্টুডেন্ট হেল্পফুল আছে। মেসেঞ্জার গ্রুপে দেখি তো একজন একজন SMS দিলে হেল্প করে। যে যেটা জানে ওইটা বলে দেয়। এটাই তো বললাম, এই জন্যই তো এরকম একটা কমিউনিটি, বুঝেন না, মানুষ এখানে কেন আসে, একজন না একজন থেকে হেল্প পাওয়াই যায়। হেল্প না করলে কি আর গ্রুপ হইছে, হেল্প তো করতেই হবে, এটাই। নাহলে তো হেল্প সাহেব করলে আরো ভাইয়ের বাসা নিজের কোথায়? ওইটা রিভাইস হয় ভালো। সাহেব ভাই আপনার বাসা কোথায়? ময়মনসিংহ জামালপুরে ভাইয়া। জি, আপনার কথা আমার খুব ভালো লাগে। ওহো, হ্যাঁ, আমার একটা ফ্রেন্ড আছে ময়মনসিংহ এর, ও খুব ভালো। আর কি ধন্যবাদ। কোশ্চেন আছে কি বলেন? না আজকের ভাইয়া আজকের ক্লাস অনেক না, সুন্দর হয়েছে, কোশ্চেন নাই যিনি বললে চলো। বলতে চাচ্ছে কি, আপু বলেন। ভাইয়া এখানে হচ্ছে ইন পার্সন এন্ড ভার্চুয়াল যে আপনি অপশনটা দেখাইছিলেন এই যে ইভেন্ট ক্রিয়েট করার সময়, এই অপশনটা কোনটা আমি বুঝি না এটা ঠিক করে। ভার্চুয়াল মানে যারা অনলাইন থেকে অংশগ্রহণ করবে, ইন পার্সন যারা এক একজন লোক প্রতি জায়গায় এসে করবে, এটাই। আচ্ছা, ওইটা ওই যে বিভিন্ন টিকটকাররা পোস্ট করে না, যে আপনি ইভেন্ট আছে হ্যান ত্যান, ওই যে ওরা এরকম ভাবে পোস্ট করে। ও আচ্ছা। ওকে, টাটা আব্দুল্লাহ ভাইয়া, ঠিক ভালো আছে, থাকেন, সুস্থ থাকেন, দোয়া রইলো। আল্লাহ হাফেজ, সবাই ভালো জি থাকবেন। ভাই, আজকের ক্লাসের উপর কোশ্চেন হবে নেক্সট দিন, কারণ প্র্যাকটিস না করলে কোশ্চেন হয় না। রাইট, ঠিক আজকে আছে, পার্টিসিপেন্ট কম দেখলাম ভাই। ইনশাল্লাহ হয়ে যাবে। আজকের ওই যে ফেসবুক পেজ নিয়ে তো সবাই মনে করছে যে লাগবে না, ওই 2 দিন হ্যাঁ। পর আবার বাড়বে, আনে দেখবে আনে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো এই যে থাকবেন। আল্লাহ সুন্দর হাফেজ হয়েছে না ভাই। পিকটা?